এই শেষ জামানা, এই জামানাটা বড় কঠিন জামানা চলছে। যখন আপনি সত্য বলবেন না, যখন আপনি অসত্যের পক্ষে বলবেন, সবাই মিলে আপনাকে হক্কানি রব্বানি ফতোয়া দিয়ে একবারে কাছে টানে নেবে। আর যদি আপনি সত্য কথা বলেন, যদি তাদের 2 নম্বরের বিরুদ্ধে চলে যায়, তাহলে এই পিছনে বলবে ভণ্ড, বিতর্কিত। এই যুগ এখন সেই যুগ। আপনি আপনার পক্ষে বলেন, আপনার পক্ষে কেউ বলুক, আপনাকে বলছি না যে কেউ, আমরা যারা এগুলি করছি, যে পক্ষে বললেই সে হক্কানি। একটাও কোরআন হাদিস না বলে, আর যেখানে বলে যে অমুক সঠিক, এই বলাই যথেষ্ট। কোনো কোরআন নাই, হাদিস নাই, আজকে গল্প করে সারিতে চলে গেল। পরের দিন চায়ের দোকানে ভিড়, আরে হুজুর আসছিল একখান, কি কয় রে, হক্কানি রব্বানি আলেম। কে রে ভাই, এত লাফাচ্ছেন কেন? কয় আমার দল ঠিক আছে, হুজুর বলে গেছে। আর যদি কোরআন হাদিস আপনি পৃষ্ঠা বাই পৃষ্ঠা, আয়াত বাই আয়াত গুনে গুনে গুলে গুলে খাওয়ান, আর তার 2 নম্বরের বিরুদ্ধে চলে যায়, পরের দিন গিয়ে চায়ের দোকানে ভিড়, কি হলো, হাই রে কোন ভণ্ডক নিয়ে আসছিল রে, এই কোন বিতর্কিত লোক নিয়ে আসছিল, কে ভাই এত খেপছেন কেন? আমার দলটা মাটি করে দিয়ে গেছে। ভাইজান, ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা দলীয় সম্পত্তি নয়, এটা সার্বজনীন। এই মুহূর্তে একটা হিন্দুও যদি কলমা পড়ে নাই, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সাথে সাথে ওর জিন্দেগীর গুনাহ মাফ হয়ে এই মুহূর্তে সে জান্নাতি মানুষ হয়ে যায়। আর এই মুহূর্তে নবীর বেটাও যদি নবীর বিরুদ্ধে চলে যায়, তাকে জাহান্নামী ঘোষণা দেওয়া হয়। কোরআন তার সাক্ষী, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। আপনাকে বুঝতে হবে, ইসলাম কারোর জন্য লিস্ট দেওয়া হয়নি। আমরা সবাই মালিককে মানতে চাই। আল্লাহ পাকের রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন দুপুরবেলা আসলে মিলাদ মাহফিলে বেশি সময় আমরা নেব না, কারণ এখন খাওয়ার টাইম। মূল বিষয় হলো খাওয়ার সময়। 2 নম্বর, আপনারা কাজকর্ম থেকে এসেছেন। আমরা সবাই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সঠিক ইসলাম মানব, বুঝবো, বুঝাবো, মানানোর চেষ্টা করব। এটাই আমাদের জিন্দেগি। জিন্দেগি হচ্ছে কয়েকদিনের। আমাদের মাস্টার সাহেব যা দেখে দিয়ে গেলেন, যে দীর্ঘ কত বছর তিনি মাস্টারি করেছেন, কত ছাত্র তারা আছেন, যারা অনেকে ক্লাস 1 গ্যাজেট অফিসার হয়েছেন, অনেকেই। তারপরেও তিনি আমাদেরকে এতিম করে তিনি বিদায় হলেন। তো বিদায় হওয়ার বিষয়টা নিয়ে কিন্তু আজকের আলোচনা। আজকের মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই এ পথের যাত্রী, ঠিক না বাবাজিরা? আমরা সবাই কিন্তু কবরে যাব। আজরাইল আলাইহিস সালাম কোনোদিন জানেন না যে কার বয়স 1 দিন আর কার বয়স 100 বছর, কি হাসপাতালে পড়ে আছে আর কে ফ্রি আছে, এটা আজরাইল বোঝার চেষ্টা করেন না। আজরাইলের বুঝ একটাই, আল্লাহ পাকের হুকুম হয়েছে, যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাসপাতাল ক্লিনিকে 100 বছরের দাদা দাদি তারা অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর প্রহর গুনছে। ওই একই যায় সুস্থ সবল 1 বছরের শিশু নাতিকে নিয়ে আল্লাহ পাক কবরে ঢুকাই দিচ্ছেন। এই ক্ষমতা আল্লাহ। এই জন্য আমাদেরকে এই মৃত্যু পথের যাত্রী হিসেবে আজকে আমাদের সবক নিতে হবে। আমাদের জন্য এরকম দোয়ার অনুষ্ঠান হবে। এখন আমরা তো দোয়ার অনুষ্ঠান তুলে দিচ্ছি, হয়তো এমন এক সময় আসবে তখন আর দোয়াই হবে না। নামাজের পরে নাই, আজানের পরে নাই, 40 নাই, 40 নাই, 3 দিন পরে হবে না, এগুলো কোনো দোয়াই নাই। তার মানে জীবন্ত মানুষকে ফাঁকি দিতে দিতে এখন আমরা এত নিচে নেমে গিয়েছি, মৃত মানুষকেও ফাঁকি দেওয়া শুরু হয়ে গেছে। এই জন্য আমরা অনুরোধ করব, আমাদের কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আমি শুধুমাত্র এইটুকু বলবো, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ওর ম্যাটার অর পার্টি অর পার্সন অর জব অর বিজনেস অর অল আদার প্রফেশন। আপনাদের কোনো বিষয় নিয়ে আমার কোনো অবজেকশন নেই। আমার অবজেকশন একটি জায়গা, আমরা মুসলমান হিসেবে প্রত্যেকটা জায়গায় আমাকে চিন্তা করতে হবে কোথায় আমার আল্লাহ সন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়বো, এ নামাজ আমাদেরকে জান্নাতের উসিলা হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদায় করবো। আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে জান্নাত দেবেন, প্রয়োজনে ওলি বানাবেন, প্রয়োজনে হক্কানি আলেমের মর্যাদা দেবেন, প্রয়োজনে আল্লাহ পাক আল্লাহর হাবিবের সাথে জান্নাতে ঢুকাই দেবেন। প্রশ্ন হলো যে আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি কাজ করতে হবে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, যাবতীয় হারাম কাজ যা চলছে। এরপর এখন বর্তমানে সবচেয়ে অভিশাপ ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদকদ্রব্য, কত রকমের মাদকাসক্ত করে মানুষকে ধ্বংস করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন সাপেক্ষে মাকরুহে তাহরিমগুলো ছেড়ে দেওয়া দরকার, যেগুলো প্রয়োজন নেই, যেমন সিগারেট, বিড়ি, গুল, তামাকু, এগুলিও ছাড়া দরকার। মুসলমান কয়েকদিনের জন্য এসেছি, আমরা আজগুবি কোনো কাজ করব না। যা করব সেটা দুনিয়া এবং আখিরাতের জন্য উপকার হয়, ঠিক না ভাই? ঠিক বলুন। এগুলি আমাদেরকে চিন্তা করতে হবে। মহিলা পুরুষ একাকার হওয়া, তারপরে আপনার ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর দিয়ে নিজের চেহারা পরনারীকে দেখানো, মানুষ দেখানো, আমল শিরক করা, এই সমস্ত কাজগুলি আমাদের জন্য বড় মারাত্মক ব্যাধি এবং নফসানিয়তের গোলামির একটা পর্যায়ে উঠে গেছে। যার কারণে আমরা এত আমল করি, আল্লাহর গয়বে মদত পাই না। এত আমল আমরা করেছি, অনেকে তাহাজ্জুদ পড়ি, নফল নামাজ পড়ি, ইশরাক, সাজ, তাওয়াল, আবিন, তাহাজ্জুদ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সব পড়ছি। তারপর আমরা কিছু ফুটো আমাদের জীবনে রেখে দিয়েছি। ফুটো
যে এই ফুটু দিয়ে একটা ব্লাডারে আপনি যত বাতাস দেন, যদি লিক থাকে এটা থাকবে না। আমাদের কিছু ফুটু আছে যে ফুটুগুলিতে আমাদের আমলগুলি বের হয়ে যাচ্ছে। এই ফুটুগুলো বন্ধ করলে আমাদের অল্প আমল আমাদেরকে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাবাজিরা, আমরা সবাই মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আমরা কি করে আল্লাহকে খুশি করব। আর আল্লাহর খুশির জন্য যে আমল হয় সেটা যে ছোটও হয়, ওটা আল্লাহ পাহাড় বানাই কিয়ামতে আপনার নাজাতের উসিলা করে দিবেন। আর আল্লাহর নাখুশির মধ্য দিয়ে যদি আপনার 1000 রকম আমল করেন, এটাতে নাজাত হবে না। যেমন ইবলিস শয়তান 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, লক্ষ কোটি রহমতের ফেরেশতার ওস্তাদগিরি করেছে, তারপরেও কিন্তু ইবলিস শয়তান সে মালউন এবং অভিশপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে ধরা দিয়েছে। এই জন্য আমরা ইবাদত করব 100%, কিন্তু ইখলাস থাকবে আমার মালিকের জন্য করছি, আল্লাহর জন্য করব, যা করব আল্লাহর জন্য। আর আল্লাহ পাকের হাবিব বলেছেন এক কথায়, আমরা হাদিস শরীফ পেয়েছি, আবু দাউদ শরীফ, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, 76 প্রায় 60টি কিতাবে হাদিস এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। ফাকাদ ইসতাকমালা আল ঈমান দিয়ে যা বোঝানো হলো যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যই পরস্পরকে ভালোবাসবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই কারোর সাথে মন খারাপ করবে। মন খারাপ নাফসের গোলামি নয়, দলের স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়। মন যদি কারোর সাথে খারাপ করতেই হয়, আমার আল্লাহ এবং রসুলের সাথে তার সম্পর্ক নষ্ট, যার কারণে মন খারাপ করেছি, এই উদ্দেশ্যে। দ্বিতীয় নম্বর, ওমান আতওয়ালিল্লাহ। কোনো কথা যদি আমি উপদেশ দেই, এই উপদেশটা হবে একমাত্র আল্লাহর জন্য। উপদেশটা আমার স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর জন্য, লিল্লাহ। আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। মান আতওয়ালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ। কোনো কাজে যদি আমি নিষেধ করি, এই কাজটা করো না, এই কাজটা করা যাবে না বাবা, এই কথা বলাটা এটা আমার স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর জন্য নিষেধ করা। এই ধরনের 4টি কাজ এভাবে যে একটা মুসলমান কাজ করে, আল্লাহ পাক বলেন তার হাবিবের ভাষায়, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হাদিস এসেছে, হাদিসগুলি আল্লাহর বাণী, আল্লাহর হাবিবের কয়েকটা কথা, 2টি হলো, একটা হলো আপনার ওহিয়ে মাতলু কোরআন শরীফ, আর ওহিয়ে গয়রে মাতলু হাদিস শরীফ। তো আল্লাহ পাক আল্লাহর হাবিবের মধ্য দিয়ে বোঝাচ্ছেন যে ওই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ কি করব, ফাকাদ ইসতাকমালা আল ঈমান। তারা যে পরিপূর্ণ ঈমান আশা করে, যেটার দ্বারা জান্নাতে যাওয়া যায়, দুনিয়াতে গয়বী মদত পাওয়া যায়, রহমত পাওয়া যায়, আল্লাহকে বন্ধু হিসেবে পাওয়া যায়, আল্লাহর সাহায্য পাওয়া যায়, এই পরিপূর্ণ ঈমানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে তোমাদের শিক্ষা দিচ্ছি, তাকে ওই পরিপূর্ণ ঈমান দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রতিটা কাজ হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য। এখানে প্রশ্ন হলো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন আমরা কাজ করব, তখন নবীজি চলে আসবে। কারণ আল্লাহর নবী আখিরি নবীকে সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে। পৃথিবীতে জগতের মধ্যে আমার আল্লাহ তার মতো সৃষ্টি, তার মতো মহব্বত করে, তার মতো উত্তম, তার মতো সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি আর কাউকে করেন নাই। এটাতে আপনাদের কি কোনো দ্বিমত আছে? পৃথিবীর কোনো কোম্পানির দ্বিমত নাই এখানে, সবাই জানে, এমনকি ইহুদি নাসারা পর্যন্ত জানে। তাদের কিতাবগুলি লিখছে, দ্য 100 দেখেন, খ্রিস্টান লিখেছে, তবুও তিনি প্রথমে আমার আখিরি নবীর নাম তুলেছেন। সুবহানাল্লাহ বলে। তো প্রশ্ন হলো যে আমরা সব জায়গাতে দেখব যে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে কাউকে সৃষ্টি করেন নাই। মানুষের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ বলেই মানুষকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দেওয়া হয়েছে। আখিরি নবী যদি মানুষের মধ্যে না আসতেন, তাহলে আশরাফুল মাখলুকাতের মর্যাদা আমরা পেতাম না। তো আমরা সেই নবীজিকে চিনতে হবে আগে। কেবল ভাইজানা বলে গেলেন যে নবীজিকে চেনার মূল বিষয় হচ্ছে কবরের প্রশ্ন, যেটা বুখারীতে বলা হয়েছে, মা কুনতা তাকুলু হাদার রাজুল। ডাইরেক্ট আর আখিরি নবীকে দেখানো হবে, ডাইরেক্ট। মা কুনতা তাকুল, তুমি কি বলতে, হাদার রাজুল, রজুল বলা হবে, রসুল না। কেন? কারণ রজুল বলে এই কথা যে তুমি রসুল হিসেবে চিনতে কিনা, এই ব্যক্তি কে? পৃথিবীতে যারা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলেছেন, তাকে মহব্বত করেছেন, ওই ব্যক্তিগুলোর ভিতরে আসতে করে এলকা হয়ে যাবে, ইনি আমার ওই নবী, যে নবীকে আমি মানতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলটিমেটলি তার ভিতরে বের হয়ে যাবে। তা আমরা নবীকে চিনতে হবে, তবে না আল্লাহকে চিনব। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি শ্রেষ্ঠ। তা আমরা আল্লাহ পাকের দয়ায় এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাস্টার সাহেব, তিনি আমার অত্যন্ত প্রিয় একজন মুরিদ এবং ভক্ত ছিলেন। তার সন্তান মুরাদুজ্জামান, তিনি আমার অনেক আগে থেকেই মুরিদ ভক্ত। পাশাপাশি আপনারা এখানে যারা আছেন, সকলেই কোনো না কোনো ব্যক্তির ভক্ত আছেন। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি কারো ভক্ত নয়। যদি বলে আমি পীর মানি না, তিনিও মানেন। যেই হুজুরের ওয়াজ আপনি বেশি শোনেন, উনি আপনার পীর। যেই হুজুরের কেতাব আপনি বেশি ফলো করেন, উনি আপনার পীর সাহেব। পীর সাহেব মানে অনুষ্ঠিত ব্যক্তি, যাকে অনুসরণ করা হয়, যার ব্যাখ্যাগুলি আমি মানি। কোরআন হাদিস তো আর বানান যায় না। কোরআন হাদিস বানান যায়, কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা, অর্থ, এটা হবে 73 প্রকার। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়ে দিয়েছেন, সাতাফতারিক উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মা আনা আলাইহি ওয়াসহাবি। তিরমিজি শরীফের
2641 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস, আর আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত আমল করার পাশাপাশি কোরআন সুন্নাহ মানার পাশাপাশি এরা হয়ে যাবে 73 প্রকার ব্যাখ্যার ব্যক্তিত্ব। 73 প্রকার ব্যাখ্যায় তারা ব্যাখ্যাগ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ তারা ভাগ হয়ে যাবে, ব্যাখ্যা দিয়েই ভাগ হয়ে যাবে। এই 73 প্রকার ব্যাখ্যা হবে কোরআন হাদিসের। এই কোরআন হাদিসের 73 প্রকার ব্যাখ্যা থেকে এক প্রকার ব্যাখ্যা কাদিয়ানি, এরাও কোরআন হাদিস মানে কিন্তু ব্যাখ্যাটা ওদের পক্ষে। এখান থেকে শিয়া, এখান থেকে মুতাজিলা, এখান থেকেই কাদারিয়া, জাবারিয়া, এখান থেকে মুরজিয়া, এখান থেকে ওয়াহাবি, এখান থেকে খারেজি, এখান থেকে যাবতীয় বাতিল ফেরকা বের হয়েছে এই কোরআন হাদিসের নাম করে। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 ফেরকার কথা বলেছেন। ফেরকা না, ফেরকা হচ্ছে ব্যাখ্যাগত ফেরকা। কোরআন হাদিস যা সবাই একই আয়াত পড়বে, একই হাদিসই পড়বে, কিন্তু ব্যাখ্যাটা করবে বিভিন্ন প্রকার। এখন এই ব্যাখ্যার মধ্য থেকে সঠিক ব্যাখ্যা কোনটা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ওমান হিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দলটির ব্যাখ্যা সঠিক যেটা মানলে আমরা জান্নাতে যেতে পারবো, আর কোন দলটির ব্যাখ্যা ব্যাঠিক যেটা মানলে জাহান্নামে যেতে হবে, এটা আমরা জানতেই চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি কোন ব্যাখ্যাটা সঠিক, যেই ব্যাখ্যাটা মানলে আমরা জান্নাতে চলে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের সাথে যাদের মত পদ ব্যাখ্যা মিলে যাবে মনে করবে ওরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যাগত পার্থক্যেই কিন্তু আজকে আমরা পার্থক্য হয়েছে, অন্য কোনো কারণ নেই। কোরআন হাদিসের বানানো কেউই পারবে না, যা আছে তাই থাকবে। একই জায়গাতে একটা ফুলের বাগানে ফুল একটাই, গোলাপ ফুলের বাগানে ফুল কয় প্রকার হয়? আপনারা রাগ করছেন নাকি? গোলাপ ফুলের বাগানে কয় প্রকার ফুল বাবা? ওই এক ফুলে বসলো ভীমরুল, সেও মধু আহরণ করলো। ওই এক ফুলে বসলো মৌমাছি, সেও মধু আহরণ করলো। দুইজনের ক্যাপাসিটিও আলাদা, সার্কিটটা আলাদা। মৌমাছির সার্কিটে মধু তৈরি হলো, আর ভীমরুলের সার্কিটে বিষ তৈরি হলো। মৌমাছি এইটা দিয়ে এই একই ফুল থেকে সে কিন্তু মধু নিল। মৌমাছি এটা নিয়ে সে কি করলো? আপনার তাফসীর খুলে দেখেন, মৌমাছি ফুল থেকে মধু নিয়েই তার রানী মৌমাছির অর্ডারে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়া শুরু করে দেয়। 10% মিষ্টি, 10% মিষ্টি ফুলের মধু। বোটানিক যারা পড়েন তারা বুঝবেন ফুলের মধু কত পরিমাণ নষ্ট হয়। 10% মিষ্টি ফুলের মধু, 100% নয়। এই 10% মিষ্টিকে 100% করানো হয় যখন মধুমক্ষিকা মৌমাছি তার মুখে নিয়ে নবীজির উপর দুরূদ শরীফ পড়া শুরু করে দেয়, এটা 100-এ পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন এটা পরিপূর্ণ মধু হয়ে যায়। এখন একই জায়গায় ভীমরুল এই শুধু দরুদটা পড়লো না, নবীজির প্রতি দরুদ না পড়ার কারণে এই ভীমরুলের পাশায় এই মধুটা 10% মিষ্টিটা এটা বিষের আকার ধারণ করলো। মৌমাছি দিল মিষ্টি মধু, যেটা সারা দুনিয়ার প্রায় 1000 রোগের মহা ঔষধ। বুখারীতে এসেছে মধু এবং কালোজিরা তোমাদের জন্য মৃত্যু রোগ ছাড়া সকল রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ বলে। সেই হিসেবে আর ওই একই ফুল থেকে মধু নিয়ে সেখানে কি করলো? ভীমরুল আপনাকে এমন বিষ বিষায় দিচ্ছে, আপনি 7 দিন ধরে কাঁদবেন, ফুলে এত বড় মোটা হবে। তো কোরআন হাদিস আল্লাহ প্রদত্ত নিয়ামত, এর মধ্যে ভুল নেই। কিন্তু এখান থেকে একই কোরআন একই হাদিস ব্যবহার করে বাতিল 72 ফেরকা তাদের দলের সাথে ব্যক্তির সাথে কেউ জঙ্গি বানাচ্ছে, কেউ মানুষকে ধোঁকা দিয়ে অর্থ কামাচ্ছে, কেউ বিভিন্ন প্রকার কাজ করছে, হারামকে হালাল হালালকে হারাম উল্টা পাল্টা করে মানুষের ইমান নষ্ট করতেছে, নিজে ইমান নষ্ট করতেছে, অন্যের ইমান নষ্ট করে দিচ্ছে। আবার ওই একই ফুল থেকে এক ফেরকা, যেটা হুজুর বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। এই কথাটা দিয়ে হুজুর বোঝাতে চাইলেন ওই ফেরকাগুলো যারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজিকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সাথে আপোষ করতে প্রস্তুত নয়। কারো ক্ষতি করবে না, কিন্তু কোনো দিন কোনো বাতিলের সাথে আপোষ করবে না। এই ধরনের সত্যিকারের মুমিন মুসলমান মুত্তাকি উলিল আমর আল্লাহওয়ালা সাদিকিন, কোরআনের ভাষা এগুলো সব সাদিকিন উলিল আমর, তারপরে আপনার ওলিয়া মুর্শিদা, ওলি আউলিয়া, যত কথা এসেছে এটা মূল বিষয় হচ্ছে আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। নিয়ামত প্রাপ্ত বান্দা যারা এমন ভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করে যেই ব্যাখ্যাতে আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দেন, রহমত ঢেলে দেন, বরকত ঢেলে দেন, হেদায়েত ঢেলে দেন, এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে তোমরা শামিল হয়ে যাও, কুনু মাস সাদিকিন, তাহলে তোমরা আল্লাহর সঠিক রাস্তা পাবে এবং জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নিয়ামত প্রাপ্ত আল্লাহওয়ালাদের সাথী হতে হবে। এখানে ওয়াজ করার কিছুই নাই, মূল বিষয় হচ্ছে আমরা শুধু বুঝতে চেষ্টা করব বর্তমানে শতধা বিভক্ত মুসলমান, আমরা হাজার রকমের ফিতনায় জড়িত হয়েছি। যখনই কেউ সত্য বলে আর তার মিথ্যার বিরুদ্ধে চলে যায়, ওই মিথ্যা থেকে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার মিথ্যাটা ধরা পড়ে যাচ্ছে। এই জন্য হঠাৎ করে মিথ্যাকে চাপা দেওয়ার জন্য সত্যপন্থী প্রতি যুগে নবী রাসূলগণ এবং আউলিয়া গণকে মিথ্যাবাদীরা
যারা ভণ্ডামি করছে ধর্মের নামে, এই সমস্ত ভণ্ডামি ঢাকার জন্য নবীদের উপরে ভণ্ড ফতোয়া দিত। কথা বুঝতে পেরেছেন আপনারা? যাতে করে নবীদের কথা যদি প্রকাশিত হয়ে যায়, তাদের জিন্দিগির সমস্ত সামাজিক রাষ্ট্রীয় সমস্ত ভণ্ডামিগুলি ফাঁস হয়ে যাবে। ওলিয়া উলিয়ার সত্য কথা যখন প্রকাশ হয়ে যাবে, তখন তাদের ধর্মের নামে যে সমস্ত ভণ্ডামি চলছে, যেগুলি কোরআন হাদিস উল্টাপাল্টা করে বেঈমান বানানো হচ্ছে, এই সমস্ত জিনিস ধরা পড়ে গেলে ওই মানুষগুলোর কাছে তার ভণ্ডামি ধরা পড়ে যাবে। এই জন্য হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়া যারা নবী রাসূলের পক্ষে কথা বলেন, আল্লাহর পক্ষে সঠিক ব্যাখ্যা দেন, ওই সমস্ত ওলিদেরকে যুগে যুগে নবীজির সেই সুন্নত, ভণ্ড নবী বলেছে নবীকে, নবীজিকে মিথ্যাবাদী বলেছে আস্তাগফিরুল্লাহ, নবীজিকে বলেছেন জাদুকর, নবীজিকে বলেছেন হাজার রকমের পাগল, কত কথা বলেছেন। এই কথাগুলি ওই ওলিদের উপর সাবিত হবে, যেই ওলিরা কোনো বাতিলের সাথে আপোষ করতে রাজি নয়, বরং তারা সত্য বলে সবাইকে বলবে যে তোমরা সত্য পথে ওঠো, আমরা সব এক হয়ে যাই। কিন্তু সত্য বাদ দিয়ে নিজের আত্মীয় স্বজনের সাথে পর্যন্ত তারা আপোষ করবে না। কারণ নবীর সাহাবীগণ নিজের বাপের সাথে আপোষ করেননি। বদরে যদি বাবা হয়ে ছেলের সাথে, ছেলে হয়ে বাবার সাথে নবীজির পক্ষে আল্লাহর পক্ষে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, পৃথিবীতে আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ করে। আমি ভালোবাসবো 100%, ভালোবাসতেই হবে। আর ভালোবাসা দিয়ে পৃথিবী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম দেই মোহাব্বত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম দেই মক্কা, মিম দেই মদিনা, মিম দেই মাদ্রাসা, মিম দেই মসজিদ, মিম দেই মুর্শিদ, মিম দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন মা জাতি। আমি আপনাদের খেদমত আরজ করছি, মহব্বত দেই পৃথিবী, তো এই মহব্বতটা যেন হয় আল্লাহর জন্য। কার জন্য বাবারা? মহব্বত কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক সূরাতুল, আপনারা সবাই পাবেন সূরা তাওবার 62 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলে দিলেন যে আমি আল্লাহকে যদি কেউ খুশি করতে চায়, মুমিনদের সকলের দায়িত্ব। কার দায়িত্ব? ইন কানু মুমিনিন। মুমিন যদি কেউ দাবি করে, তাহলে পুরুষ হোক মহিলা হোক, তার মূল দায়িত্ব হচ্ছে আল্লাহু, আল্লাহ পাক আল্লাহ হিসেবে, ও রাসূলুহু আখিরি নবী, আল্লাহর নবী হিসেবে, নবী রাসূলের শ্রেষ্ঠ নবী হিসেবে, আহাক্কু আন ইউরদুহু। দুনিয়ার যে কোনো কাজ করুক, যে কোনো দল করুক, মত করুক, যে কোনো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চলাফেরা, মশওয়ারাত, যত কাজ আছে, সব জায়গায় তার প্রধান টার্গেট থাকবে আল্লাহ এবং নবীকে খুশি করা। এটা মুমিনের দায়িত্ব। কার দায়িত্ব আব্বাজান বলেন তো? মুমিন যিনি, পুরুষ হোক মহিলা হোক, তার প্রধান টার্গেট থাকবে আমি যেখানেই যাব আমি পিঠ ধরবো আমার পীরের সাথে আমার আল্লাহ এবং নবীর সম্পর্ক আছে কিনা। আমি কোনো হুজুরকে মানবো, অবশ্যই 100 মানতে হবে। আর ইমামকে শ্রদ্ধা করতে হবে, প্রত্যেক জায়গায় আপনাকে সেটা সিস্টেম রক্ষা করতে হবে। কিন্তু আমি পিঠ ধরবো, কোনো দল করব, কোনো ব্যক্তি করব, আমি দুনিয়াবি কোনো রাজনৈতিক দল বলছি না, ধর্মীয় কথা বলছি। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে এখানে আমাকে প্রশ্ন করা হবে যে তুমি যে এই পীর সাহেব ধরলে, তুমি যে এই হুজুরের মানে ওয়াজ শুনলে, তুমি যে এই হুজুরে মানলে, এই হুজুর কি সঠিকভাবে ইসলাম মানতো? এই কথাটা প্রশ্ন করা হবে। কারণ আল্লাহ পাকের অর্ডার হলো ওয়ালা তুতিই মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। খোলেন, কোরআন শরীফ খুলে পাবেন সূরাতুল কাহাফের, আপনারা এখানে 15 নম্বর পারার শেষে সূরাতুল কাহাফ আয়াত শরীফ নম্বর 28 লাস্টের অংশ। আল্লাহ পাক বললেন যে তোমরা যদি এখানে মুমিন যদি দাবি করো, তাহলে ডোন্ট ওবে দেম, তাদেরকে মানা যাবে না। যারা কি, সে যে কেউ হোক, যে মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তর আমার জিকির থেকে গাফেল, হারাম হালাল তমিজ করে না, উল্টাপাল্টা চলে, এই ব্যক্তি মানার যোগ্য নয়, তাকে মানা যাবে না। কেন মানা যাবে না? আল্লাহ পাক বলছেন অত্তাবা হাওয়াহু, তারা কোরআন হাদিস মানে না, বরং কোরআন হাদিস মানার নাম করে তাদের নফসের গোলামি করে। কোরআনের বাণী আল্লাহ বলছেন অত্তাবা, সে অনুসরণ করছে, অনুকরণ করছে, হাওয়াহু, তার নফসের গোলামি করছে। নফসের উপর টার্গেট শয়তানের, শয়তান নফসকে কন্ট্রোল করছে, আর সেই নফসের হাওয়ানি সে যা ইচ্ছা তাই করছে। ওয়া কানা আমরুহু ফুরুতা, তার প্রত্যেকটি কাজই হবে আল্লাহ এবং রাসূল বিরোধী কাজ। সুতরাং এই কাজটি যদি তুমি তাকে অনুসরণ করো, তাহলে ধর্মের নাম, ইসলামের নামে তোমাকেও তো সে ওই কাজই করাবে। তখন তুমি মনে মনে ভাবতেছো ইসলাম মানলাম, কিন্তু প্রকারান্তরে তুমি নফসের গোলামি করে মরলে, শয়তানের গোলামি করে মরলে। এই জন্য আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করেছেন, খবরদার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন ইন্নাল ইসলাম দীনান ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। দুনিয়াতে তোমাকে শান্তির রাস্তা দেখাবে, বিপদ মুক্তি দেবে, আযাব মুক্তি দেবে, রহমত শান্তি বরকত তোমার উপর নাজিল করে দেবে, আর আখিরাতে তোমাকে জান্নাতুল ফেরদৌসি বানাই দেবে। সেই ইসলাম যখন তুমি কাছ থেকে গ্রহণ করবে, ওই ইসলামের ব্যাখ্যা যার কাছে গ্রহণ করবে, কোরআন হাদিসের ব্যাখ্যা যার কাছে গ্রহণ করবে, তাহলে তার দিকে আগে ফাংজুরু,
ফাংজুরু শব্দের অর্থ ফার পরে নাজার শব্দ আসলে আরবিতে বলা হয় গবেষণা সূত্রে তাকাও, সে কি আল্লাহকে মানে কিনা, সে কি কোরআন হাদিস মানে কিনা। আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে তুমি দিন নিচ্ছ, সে কি সঠিক যদি ইসলাম মানে তাহলে তাকে মানলে তুমিও সঠিক হয়ে যাবে। পানি যদি পাক হয় তাকে গেলে আপনি নাপাক মানুষ পাক হয়ে যাবেন, আর পানি যদি নাপাক হয় তাহলে ও নাপাক আছে, আপনি ছেড়ে সঙ্গে সিঙ্গেল, ওই পানি লাগার সাথে সাথে আপনি হবে ডবল নাপাক। এই জন্য প্রশ্ন হচ্ছে আমাদেরকে হিসাব করতে হবে আমরা যদি ইসলাম মানতে গিয়ে যেন মানুষকে কখনো ধোকা না দেই। মান গস্সা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দেয় সে আল্লাহ পাকের নবীর উম্মত নয়। এটা আল্লাহর হাবিবের সহিহ হাদিসের সনদে কথা। সেটাই আমি বলছি বাবারা, আমরা এই শেষ পর্বে, এই শেষ জামানা, এই জামানাটা বড় কঠিন জামানা চলছে। যখন আপনি সত্য বলবেন না, যখন আপনি অসত্যের পক্ষে বলবেন, সবাই মিলে আপনাকে হক্কানি রব্বানি ফতোয়া দিয়ে একবারে কাছে টানে নেবে। আর যদি আপনি সত্য কথা বলেন, যদি তাদের 2 নম্বরের বিরুদ্ধে চলে যায়, তাহলে এই পিছনে বলবে ভণ্ড বিতর্কিত। এই যুগ এখন সেই যুগ। আপনি আপনার পক্ষে বলেন, আপনার পক্ষে কেউ বলুক, আপনাকে বলছি না যে কেউ, আমরা যারা এগুলি করছি, যে পক্ষে বললেই সে হক্কানি। একটাও কোরআন হাদিস না বলে, আর যেখানে বলে যে অমুক সঠিক, এই বলাই যথেষ্ট। কোনো কোরআন নাই, হাদিস নাই, আজকে গল্প করে সারিতে চলে গেল। পরের দিন চায়ের দোকানে ভিড়, আরে হুজুর আসছিল একখান, কি কয় রে হক্কানি রব্বানি আলেম। কে রে ভাই এত লাফাচ্ছেন কেন? কয় আমার দল ঠিক আছে, হুজুর বলে গেছে। আর যদি কোরআন হাদিস আপনি পৃষ্ঠা বাই পৃষ্ঠা, আয়াত বাই আয়াত গুনে গুনে গুলে গুলে খাওয়ান, আর তার 2 নম্বরের বিরুদ্ধে চলে যায়, পরের দিন গিয়ে চায়ের দোকানে ভিড়, কি হলো, হাই রে কোন ভণ্ডক নিয়ে আসছিল রে, এই কোন বিতর্কিত লোক নিয়ে আসছিল, কে ভাই এত খেপছেন কেন? আমার দলটা মাটি করে দিয়ে গেছে। ভাইজান, ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা দলীয় সম্পত্তি নয়, এটা সার্বজনীন। এই মুহূর্তে একটা হিন্দু যদি কলমা পড়ে নাই, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সাথে সাথে ওর জিন্দেগীর গুনাহ মাফ হয়ে এই মুহূর্তে সে জান্নাতি মানুষ হয়ে যায়। আর এই মুহূর্তে নবীর বেটাও যদি নবীর বিরুদ্ধে চলে যায়, তাকে জাহান্নামী ঘোষণা দেওয়া হয়। কোরআন তার সাক্ষী, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। আপনাকে বুঝতে হবে ইসলাম কারো জন্য লিস্ট দেওয়া হয়নি। আমরা সবাই মালিককে মানতে চাই। অহংকার, গৌরব, হিংসা, লোভ, মিথ্যাচার, এগুলি শয়তানের গুণ, এগুলি আমাদের মধ্যে ঢোকা যাবে না। আমরা সবাই আল্লাহ পাকের রহমতে থাকবো, রহমত নিয়ে আছি। আমরা ফিতনা ফাসাদ করব না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুনের চেয়েও বড় অপরাধ। বলেন কে বলেছে? আমার কথা এটা। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 217 এবং 191 আয়াতাংশ। আল্লাহ পাক বললেন ফিতনা ফাসাদ সৃষ্টি করে মানুষ খুনের চেয়েও জঘন্যতম অপরাধ, বড় অপরাধ। এখন বর্তমান সমাজে ফিতনা আছে নাই বাবা বলেন? ফিতনা মদ নিয়ে আছে, যাই মদ খাই তাই খাই, ওর সাথে কোনো ফিতনা নেই। ফিতনা হচ্ছে মিলাদ চলবে কিনা, কিয়াম চলবে কিনা, হাত্তুল মানাত হবে কিনা, এই নামাজ পড়ে দোয়া করা লাগবে কিনা, জানাজার পরে দোয়া করলো কেন, কথা কর নাকি খেলো। ফিতনা এগুলা, ফিতনা এগুলা। ফিতনা তো মদ খাওয়ানি নাই, মদ পাইকারি খাচ্ছে, কোনো হুজুরি ফতোয়া দেয় না। কথা কোনে কি হলো? হেরোইন ঘরে ঘরে, গাঁজা ঘরে ঘরে, ইয়াবা চলছে পাইকারি জমজমাট, কোনো ফতোয়া নেই। ফতোয়া হলো মিলাদ পড়লো কে বেদাত, এই তো ফতোয়া। ফিতনা না? কেন শবে বরাত পালন করলেন, কেন শবে কদর পালন করলেন, কেন হাত তুলে মোনাজাত করলেন, কেন ঈদে মিলাদুন্নবী পালন করলেন, কোথায় পাইলেন? আরে ভাই কোথায় পাইলেন বলছেন কেন? আপনি যে টিভির পর্দায় বকবক করতেছেন, ও টিভির পর্দা কোন নবী করছে ভাইজান? এটা পাওয়া লাগে না? এটা দলিল লাগবে না? আপনি হারামের মধ্যে বসে মানুষকে ওযু শিখাচ্ছেন, পায়খানার ডিব্বায় বসে ওযু শেখান যায়? কথা কোনে কেন? যার শরীরে পায়খানা ভরে আছে সে তো নিজে গোসল ফরজ হয়েছে, সে অন্যকে ওযু শেখাবে কি করে? আমি কি বুঝাবো আপনাদেরকে? এই কথাগুলো আমি বলি বলে তো আমি ভণ্ড বিতর্কিত। মানুষের তো ভুল হবে, একটু আর হিউম্যান মানুষ, সাধারণ মানুষের হাজার হাজার ভুল হবে, কোটি কোটি ভুল হবে, যার কারণে তো তার আল্লাহওয়ালার কাছে যাবে। একজন আল্লাহওয়ালার কাছে গেলে তো সে বুঝতে পারবে তার চেহারা আল্লাহওয়ালা হচ্ছে আয়নার মতো, তার কাছে গেলে আপনার জীবনের সব ভুল ধরা পড়বে। কিন্তু আল্লাহওয়ালাও যেটা করে আপনিও সেটা করেন, ধরা পড়বে কখন? কথা কনে কি বলেন না কেন? ধরা পড়বে, ধরা পড়লেই তো তওবা করবে। আল্লাহর হাবিব বলেছেন আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরআতুল লি উম্মতিহি ওয়াল মুমিনু মিরআতুল লি আখিহি। আল্লাহর নবীগণ উম্মতের জন্য আয়নার মতো, আর মুমিনে কামেল হক্কানি ওলিয়া উলিয়া উলি নামর হক্কানি আলেম যারা, তারা মুমিন মুসলমানের জন্য কি আয়নার মতো। তো আমি আপনাদেরকে বলছি, আমরা যে ইসলাম আমরা যেটা বলছি, ফিতনা ফাসাদের যুগে, এমন একটা ফিতনার যুগ, হুজুর বলেছেন অচিরে ফিতনা আসবে, এটা নবীজি বলেছেন। তিনি যা বলেছেন তা হবে, তিনি যা বলেছেন তা হবে। এখন হওয়ার বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ফিতনা ফাসাদ করা যদি কোরআনের ভাষায় জঘন্যতম অপরাধ হয়, খুন করার চাইতে, খুব খেয়াল করেন, মন দেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করে কোরআনের ভাষায় যদি
জঘন্যতম অপরাধ হয়। আসাদ্দু মিনাল কতল আকবার মিনাল কতল। আকবার শব্দের অর্থ হলো সবচেয়ে বড়। আপনারা বলেন আল্লাহু আকবার, কথা বলছেন না কেন? তো কোরআনের ভাষায় ফিতনা হলো আকবার মিনাল কতল। কতল মানে হত্যা করা। কতল মানে কি? মানুষ হত্যা করার চাইতেও বড় গুনাহ হচ্ছে ফিতনা। এই আয়াতটা কি আমাদের কোরআনে নাই আব্বাজান? যারা ফিতনা করে তারা কি এটা পড়ে না? তাহলে এখানে চিন্তা করা দরকার যে আমরা কতটুকু ইসলাম মানি। এখানে একটা আয়াত বলছেন আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। আসাদ্দুন শব্দটা তো কঠিন, অনেক কঠিন। আসাধ্য শব্দটা কঠিন কিরকম? গুড বেটার বেস্টের আওতায় যেরকম আপনারা সুপারলেটিভ ডিগ্রিতে নেন, ঠিক সেরকম কঠিন। এখন এই কঠিন আর বড় গুনাহ হচ্ছে কি? ফিতনা। ফিতনা বলেন কি? ফিতনা ফাসাদ কি জিনিস? যেই কথাটা বললে সমাজে ফিতনা হয়, মারামারি হয়, দাঙ্গা হাঙ্গামা হয়, কিন্তু কথাটা সঠিক নয়। সঠিক কথা বলেন আপনি, কোনো সমস্যা নেই। আমরা যুগে যুগে মিলাদ পড়েছি, আপনারা পড়েন না, অনেকে আছে পড়ে না, অনেক কোম্পানিতে নাই, অসুবিধা নেই, আমাদের তো আপত্তি নাই। আমরা তো কাউকে অভিযোগ করছি না কেন করলেন না। তাহলে মিলাদের বিরুদ্ধে যখন আপনি ফতোয়া দেন তখন সমাজে ফিতনা হবে না? কথা বলছেন না কেন? আপনি পিঠ ধরেন না, পিঠ ধরা আপনার কাজ না, করেন না, কেউ আপনাকে দায়ী করবে না, আপনার দরকার নাই ভাই। এখন আমরা যদি কারেন্টের লাইন নেই তাহলে তো আমরা আমাদের বাতি জ্বালাতে গেলে ফ্যান লাগাতে গেলে লাইন লাগে। এখন আপনি লাইন ছাড়া যে জ্বালান পারেন, ওটা আপনি পারেন, করেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের তো লাগে, কারেন্টের লাইন লাগে না? আপনি মোবাইল চালাচ্ছেন, এমনি চলছে না, নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক কাটে দেন, দেখেন 50,000 টাকার মোবাইল নেন, বলবে নো অ্যালাউ, হচ্ছে না, দুঃখিত, সরি। মোবাইলে নেটওয়ার্ক লাগে তো। তো আল্লাহ নিজে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনেরা, আমি মুমিনদেরকে নোটিশ করছি, যারা মুমিন দাবি করো, পুরুষ মহিলা যিনি চান, তোমাদেরকে আমি আল্লাহ অর্ডার করছি, ফরজ করে দিচ্ছি, আমি আল্লাহকে মেনে নাও। আল্লাহ পাক বলেন আমাকে কেমনে মানবা? আমি তো ডাইরেক্ট পাবা না। ওয়া আতিউর রাসূল, আমার নবীজিকে মেনে নাও, আমাকে মানা হয়ে যাবে। আমার নবীকে মানবা, আমার নবী তো কিয়ামত পর্যন্ত তোমাদের সাথে থাকবেন না, তিনি তো হায়াতুন নবী হিসেবে আমার দিদারে মশগুল হবেন, তিনি রওজা পাকে থাকবেন, তখন তোমরা কাকে মানবে? আল্লাহ অফার আরেকটা রেখে দিলেন, কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়াদের আসবে, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতর থেকে যারা হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়া, এই উলিয়া উলিয়া দুইটা পার্ট, একটা হলো যখন খেলাফত জাহির হয়ে যাবে, তিনি খেলাফতের সরকার, তিনি ওলি, এটা একটা কথা, কি বুঝতে পেরেছেন? আর আরেকটা হল স্বাভাবিকভাবে বায়াত বাই বায়াত, নবীজির হাতে বায়াত সাহাবায়ে কেরাম, সাহাবীর হাতে বায়াত আরেকজন, এইভাবে হাত বাই হাত বায়াত হয়ে ইমাম মাহদী পর্যন্ত পৌঁছবে। আর ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বায়াত হবেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। ইমাম মাহদীর হাতে হাত দিয়ে বায়াত হবে, বুখারী মুসলিম হাদিস। বায়াত যখন হবেন তখন ঈসা আলাইহিস সালাম আমার নবীজির উম্মতের মর্যাদা পাবেন, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরাতুল ফাতিহা 26 নম্বর পারা 48 নম্বর সূরা 10। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা আমার নবীজির হাত পর্যন্ত তাদের হাতটা পৌঁছালো, বায়াতের হাত, তাওবার হাত, এই হাতটা আমার নবীর নয়, আমার নবীর হাতটা আমি আল্লাহর কুদরতের সাথে কানেক্টেড। আমার নবীর হাতটা যখন কেউ পৌঁছে গেল, ওটা আমি আল্লাহর কাছে পৌঁছে গেল, আর আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দিতে আমার 1 সেকেন্ড লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বায়াতের কানেকশনটা স্বয়ং ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৌঁছবে, তিনি হবেন বায়াত ইমাম মাহদীর হাতে, আর নবীজির উম্মতের মর্যাদা পাবেন। তাহলে বোঝা গেল হাতের দাম আছে। কথা বলছেন না কেন? হাত বাই হাত বায়াতের দাম, এমনকি বুখারী হাদিসে এসেছে, মুসলিমে এসেছে, ডাইরেক্ট হাতে হাত দিয়ে বায়াত হওয়ার কথা। সাহাবায়ে কেরামকে হুজুর বলেছেন তোমরা বায়াত হও। যখনই হুজুর ইন্তেকাল করলেন সঙ্গে সঙ্গে খেলাফতের বায়াত হলেন সমস্ত সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু হাতে। কথা বলছেন না কেন জোরে? এভাবে করে বায়াতের কানেকশন এসেছে। অথচ আজকে আমরা অনেক জায়গায় বলি বায়াতের কানেকশন, যখন বলি তখন হয় বায়াত কই যে বিমেদি মানে ভণ্ডামি, এটা সেটা। তাহলে আপনি কোরআন মানলেন কোথায়? আজকে ঈসা আলাইহিস সালামের বায়াত হওয়া লাগতেছে, সাহাবায়ে কেরামের বায়াত হওয়া লাগতেছে। সাহাবায়ে কেরাম ডাইরেক্ট কোরআন মেনেছেন, কোরআন লিখেছেন, কাতেবে ওহী সাহাবী, আপনি আমি নই, আমরা ওহী লিখিনি, তারা লিখেছেন। তাহলে লেখা সাহাবায়ে কেরাম লিখলেন, পড়লেন, মানলেন ডাইরেক্ট নবীজিকে সামনে রেখে, তারপর নবীর হাতে হাত দিয়ে বায়াত হওয়া লাগলো কোরআনের ভাষায়, বুখারী মুসলিমের ভাষায়। তাহলে আপনি আমি বলতেছি কোরআন হাদিস মানলেই হবে, তাহলে আমরা তো সাহাবীর চেয়ে এক র‍্যাঙ্ক উপরেই গেছি। কি কোন আপনারা? নাউযুবিল্লাহ। দোলনা থেকে যিনি নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, দোলনা থেকে নবী, সেই নবী বলে দিলেন ইন্নী আব্দুল্লাহ ওয়া আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আমার আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে নাজিল হয়েছি এবং রাসূল হিসেবে নাজিল হয়েছি, আমি আল্লাহর বান্দা। মায়ের কোল থেকে এই কথা বললেন যিনি, তিনি বায়াত হচ্ছেন ইমাম মাহদীর হাতে। তাহলে তার চাইতে কত বড় র‍্যাঙ্ক আমাদের, যে আমাদের বায়াত লাগবে না, কোরআন হাদিস মানলেই হবে। কত ভুল ভালের ভিতরে আমরা চলছি। অথচ খেলাফতের কথা, প্রথম কথা বায়াত। বায়াত মানে ভর্তি। বায়াত মানে কি বলেন না? ভর্তি। আমি যে আল্লাহকে মানবো, নবীকে মানবো, তার একটা ভর্তি সার্টিফিকেট বায়াত।
আপনি যত বড় মাস্টার্স পাস করতে চান, পিইসি থেকে মাস্টার্স পর্যন্ত, জেডিসি থেকে মাস্টার্স পর্যন্ত, এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত যে ক্লাসে আপনি পাস করতে চান, আগে ভর্তি হতে হবে, অ্যাডমিটেড স্যার আপনি মাস্টার্সের রেজাল্ট পাবেন না। আমাদেরকে প্রথমে বায়াত হতে হবে, বায়াত ভিত্তিক দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত যত হলো সঙ্গে সঙ্গে আপনার প্রতি বাতিলের আঘাত আসবে, আঘাতের সামনের দিকে এগিয়ে যাবেন। ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ পাক সূরাতুল আপনার আলে ইমরানে 139 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন, তোমাদেরকে আমি বিজয় দান করবো যদি তোমরা মুমিন হও। আল্লাহ বিজয় দেবেন, খেলাফতের পতাকা আল্লাহ পাক বলেছেন আমি ডাইরেক্ট সারা জগতের মধ্যে পতাকা উড়াইয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক ওইটা আসছি না, শুধু যে যেটা করে সেটা নিয়ে শুধুমাত্র লাফালাফি করছি এবং অন্যকে দোষারোপ করছি। আমি আপনাদের বলি, ফেতনা ফাসাদ করবো না, আপনার দরবারে নাই। আমি অনেকেই আজকে বিভিন্নমুখী হয়েছি, যেহেতু ইউটিউব অত্যন্ত সস্তা জায়গা, ইউটিউব ফেসবুক, একটা কলা গাছ লেখেও যদি আইডি দেন তো হয়ে যাবে। কলা গাছ, তারপরে দিলেন কি আইডি রিয়া দিলেন কি পাসওয়ার্ড কি দিবেন, এই নিম গাছ, বাদুর গাছ, অমুক গাছ, তুমুক গাছ দিয়ে দিচ্ছেন, বাস আপনার আইডি নম্বর ফার্স্ট। এখন আপনি যা ইচ্ছা তাই লিখতেছেন, কার বিরুদ্ধে লিখবেন, কার কি লিখবেন, অজ্ঞালান অকরণ যা শুরু করতেছেন। এত সহজ পদ্ধতিতে ওলি পাওয়া যায় না আব্বা। আল্লাহ অফতাগু ইলাইহিল ওসিলা বলেছেন, ওলি খুঁজে বের করো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এত সহজে আল্লাহওয়ালা পাওয়া যায় না। হীরার দোকানে হীরা পাওয়া যায়, ক্ষীরার দোকানে হীরা খুঁজলে ভুল করবেন। খুঁজে বের করতে হয় ওলি আউলিয়া, যেখানে সেখানে ওলি পাওয়া যায় না। আল্লাহর হাবিব আগেই বলেন যাকে তাকে মানা যাবে না। যেখানে কোরআন হাদিস বলেছে সাধারণ মানুষের ভুল হবে হাজার প্রকার, এই ভুল হওয়ার সাথে সাথে মানুষগুলি যখন আল্লাহ ওয়ালার কাছে যাবে, ওদের জিন্দগির ভুল ধরা পড়বে, ওরা তওবা করবে। আল্লাহ স্পষ্ট করেছেন তোমাদের জীবনের গুনাহ নিয়ে নিরাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই দুনিয়াবাসী, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদের গুনাহ আমার গফফার নামের ক্ষমার চাইতে ঊর্ধ্বে যেতে পারবে না। শুধু ক্ষমা চাও, আমি তোমাদের জিন্দগির গুনাহ মাফ করব। আবার বলেছেন সূরাতুল আপনার ফুরকানের 70 নম্বর আয়াতে ওয়া ইয়াবদুলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার গুনার জায়গা তুমি 100 বছর গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবার মতো তওবা করো। আল্লাহ পাক বলেন গুনাহ মাফ করে দিয়ে, 100 বছরের গুনাহ মাফ করে দিয়ে, গুনার এমটি ফোল্ডার, খালি জায়গা, মেমোরি কার্ডটা নেকি দিয়ে পরিবর্তন করতে, অল্টারনেট করতে আমি আল্লাহর 1 সেকেন্ড লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ার যে মালিকের, ওই মালিকের গোলাম আমরা। কেন আমরা তওবা করছি না? মানুষ গুনার কারণে জাহান্নামে যায়নি, মানুষ তওবা না করে মরার কারণে জাহান্নামে গিয়েছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলেন তোমরা সঠিক খালিস তওবা করো। হুজুর বুখারীতে বললেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি আস্তাগফিরু ফাইন্নী তুবু ইলাল্লাহি আস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন মিআতি মাররা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মুমিন মুত্তাকিরা শোনো, তোমরা প্রতিদিন তওবা করো এবং ইস্তিগফার করো, কারণ আমি আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ মাসুম হওয়ার পরেও তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন আমি 100 বার তওবা করি। নবীজি আমাদেরকে 100 বার তওবা করার সবক দিলেন। কেন? কারণ বান্দা 100 বেশি গুনাহ প্রতিদিন করা পারবে, যদি 100টাও হয়ে যায় ওই 100 বারই তওবা করুক। কত বড় অফার দিয়ে হুজুর রাখলেন। তারপরে হুজুর বুঝালেন, অথচ আমরা জীবনে একবার যদি কোনো তওবা করবা কই, তাহলে উঠে উঠে দুধ দেয়, ওরে বাপরে হুজুরকে জমি লিখে নেবে নাকি আল্লাহ জানে। তওবা এমন জিনিস, যদি কবুল হয়ে যায় আপনার জিন্দেগি সাকসেস। তওবা করা উচিত কিনা বাবারা বলেন? তাহলে ভুল ত্রুটি মানুষের থাকবে, আপনার কোম্পানির জানায় আপনি করেন না, আমাদের আপত্তি নেই। পীর মুরিদে আমার আছে, আমি করব, কি ঠিক না ব্যাঠি? বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে কারা বলেন তো? শাহজালাল কি কোন কোম্পানি ছিল? পীর না? শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, মাইশার বলকি, খানজাহান আলী, শাহ ফতে আলী আশকারি, এদিকে শাহ সুলতান বলকি শুয়ে আছেন, যত ওলি আউলিয়া বাংলাদেশ শুয়ে আছেন, সারা পৃথিবীতে শুয়ে আছেন, তারাই তো আমার বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে। এদেশে তো নবী রাসূল আবির্ভাব হয়নি, আগে নবী আসছিল এদেশে। তাহলে নবী রাসূলদের সঠিক ইসলামটাই তারা নিয়ে এসেছিলেন। আমাদের পূর্বপুরুষদেরকে হিন্দু থেকে মুসলমান বানিয়েছিলেন, ওই মুসলমানের সন্তান বলেই তো আমি আজকে মুসলমান হয়ে ঘুরতেছি, না হলে হিন্দুর বেটা হয়ে ঘুরতাম। ওলি আউলিয়া যদি কলেমা পড়ে মুসলমান না বানাতেন, আমার পূর্বপুরুষ যদি মুসলিম না হতো, আমি আজকে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ডক্টর, অমুক তমুক, মুফতি আজম, শাইখুল হাদিস, মাদানি কিছুই হতাম না বাবা। হিন্দুর বেটা হিন্দু নেংটি বয়ে ঘুরতাম। অথচ সেই জায়গাতে ওই ওলি আউলিয়ার অফার, ওলি আউলিয়ার প্রচেষ্টার ফল, তাদের গাছ লাগানো ফল আজকে খাচ্ছি আমরা। ইমামতি করে বেতন খাচ্ছি, মাদ্রাসা বানাই ছাত্রদের কাছ থেকে এটা খাচ্ছি, এটা খাচ্ছি, সেটা খাচ্ছি। এক রাত ওয়াজ করে আমরা কত টাকা কামাই করতেছি। কথা বলছেন না কেন? জোরে বলছেন না? আমার কথা কি বুঝতে পারতেছেন আমার কথা? कबीले कबीले ताबूता खुदा था, किसी का होबल था, किसी का छपा था, किसी का इस्तार था, किसी का अमन था। हर हर घर में, हर हर मोहल्ला में, हर हर बंदर में, हर हर शहर में नया नया खुदा था, नया नया मंदिर था। मस्जिद और मदरसा नहीं भी होता। एक रात भी वाज फरमाई थी पूरे 1 लाख टका चुक्ति करने के लिए।
हेलीकॉप्टर चुक्ति करने के लिए माल कमा नहीं होता। मोदरसगिरी और मुफ्तीगिरी और मुफ्ती आजमगिरी और शायकगिरी और मदनीगिरी नाम अस्ते के माल कमाई नहीं होता, मगर हक्कानी वलिया उलिया पीर मशाइख अब शाहजालाल शाह पुरान का हकेर दावत, इस्लामी हकेर दावत। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমরা যে কোনো সময় কথা বলতে গেলেই পীরের বিরুদ্ধে, কথা বলতে গেলেই মিলাদের বিরুদ্ধে, কথা বলতে গেলেই নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, এটা সেটা, ঈদে মিলাদ পালো কই, ওটা পালো কই। আরে ভাই, প্রথম কথা আমি বলবো, আপনারা টিভি পারেন কই? প্রথম ফার্স্ট কথা আমার, আপনি যেখান থেকে সাপ্লাই দিচ্ছেন কথাগুলি, এই সাপ্লায়ার মেশিনটা পারেন কই? আমার নবী তো বুখারী হাদিসে বলেছেন, কুল্লু মুসাউবিরুন ফিন্নার। প্রত্যেকটা কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? বুখারী মুসলিমের হাদিস। আমাদের সকলের ওস্তাদ বাংলাদেশে যারা আমরা আলেম ওলামাদের সকল ওস্তাদ ফয়জুল কালাম লিখে রাখছে, মুফতি ফয়জুল্লাহ, তার কিতাবে 440 পৃষ্ঠায় বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই 76 হাদিস সবসহ 353টা হাদিসের দলিল দিয়ে প্রকাশ করেছেন যে কুল্লু মুসাউবিরুন ফিন্নার। ইচ্ছা করে যদি কেউ ছবি ভিডিও টিভি করে, সাধারণ মানুষের ভুল হবে, আমি আগেই বলেছি, ইচ্ছা করে যারা ভুল করলো তারা জাহান্নামী যাবে। এর কথাটা আমার না, আল্লাহ এবং নবীর। কুল্লুন মানে সব, কুল্লুন মানে কি? ইংলিশে যেটাকে ওয়াল বলা হয়, আরবিতে সেটাকে কুল বলা হয়, আর বাংলায় বলা হয় সব। মুসাউবিরুন মানে ছবি ভিডিও টিভি ইচ্ছা করে যারা করে, সরকার বাধ্য করেছে, দায় সরকার নেবে। কথা বলছে না কেন জোরে? আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। পৃথিবীর কারো গুনাহ কারো উপর বাতানো হবে না। বাপের গুনাহ ছেলের উপর নয়, ছেলের উপর গুনাহ বাপের উপর নয়, সরকারের গুনাহ প্রজার উপর নয়, প্রজার গুনাহ সরকারের উপর নয়। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। পৃথিবীর কারো গুনাহ কাউকে দান করানো হবে না, তবে কন্ডিশন থাকবে 3টি। কারো উপর যদি জুলুম করা হয় 3 কন্ডিশন। মারওয়া, এখানে স্পষ্ট আপনার মুসলিম শরীফের হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعاف الإيمان। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা যদি কোনো অন্যায় চাপিয়ে দেয়, কোনো তাগুত জালিম, তাহলে তোমাদের 3টি কন্ডিশন হয়। যদি ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা, না হলে মুখ দিয়ে বাধা, না হলে অন্তর দিয়ে ঘৃণা এবং খেলাফতের প্রচেষ্টা করা, অন্তর দিয়ে দোয়া করা। অন্তর দিয়ে দোয়া না করে, ঘৃণা না করে, আর ওরা যদি লেগে যায়, তাহলে জালেমের সাথে সেও জালেম হয়ে যাবে। আর যদি ক্ষমা চায়, যদি সে আন্তরিক কষ্ট পায় এবং খেলাফতের প্রচেষ্টা করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সে মাজলুম হবে আর তারা জালেম হবে। জালেমের গুনাহ মাজলুমের উপর বর্তায় না, মাজলুম বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকা আদাফুল ঈমান। এটা হলো ঈমানের প্রথম, এটা লাস্ট পর্ব। আমরা তো দেখতেছি, আমরা তো ঘৃণা করতেইছি না, বরং আমি যখন হারামের বিরুদ্ধে বলতেছি আর কোনো ভাইয়ের বিরুদ্ধে যাচ্ছে, সে মাথার টুপি দিয়ে আমার বিরুদ্ধে করতেছে। তাহলে এটা কি ঘৃণা করলে তবে লাস্ট ঈমান ছিল? ঘৃণাও নয়, বিরোধিতাও নয়, হাত দিয়ে বাধাও নয়, মুখ দিয়ে বাধাও নয়, বরং যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে ভণ্ড ফতোয়া দেওয়া হচ্ছে। কোন পজিশনে আমরা গিয়েছি একটু চিন্তা করেন। তাহলে হুজুর বলেন, এটা আমরা কি করছি? আজকে টিভির পর্দা একাধারে, টিভির পর্দা বা ইউটিউব যেটাই বলেন, সাধারণ মানুষের ভুল হচ্ছে, ফিরে আসবে, তওবা করবে। কিন্তু আলেম যখন করে, আপনি এরা সাধারণ মানুষ, আমি মদ খান, আপনাকে দেখে কিন্তু মদ খাওয়া কেউ শিখবে না। সবাই জানবে যে অমুকের বেটা তাহলে মদ আরু ভালো হয়। কি বলেন, একটা কথা বলছেন? আশরাফ সিদ্দিকী যদি মদ খায়, তার লাখ লাখ মহব্বতের মুরিদের মধ্য থেকে 2 ভাগ হয়ে যাবে। 1 ভাগ বলি মদ যদি হারাম হতো, তাহলে আমার হুজুর খাতো না। আর কথা করছেন না কেন জোরে? জায়েজ করে ফেললো হারামকে, সে বুঝলোই না কোরআন হাদিস, সে কোরআন হাদিসের কাছেও যাবে না, সে দল করে, সে একজনকে মানে। তখন সে কি বললো? জায়েজকে হারাম, হারামকে জায়েজ করার সাথে তার ঈমান গেল। ঈমান যখনই যাবে, বউ তালাক হবে। বউ তালাক অবস্থায় সব সন্তান জন্ম দিল। পৃথিবীটা কোন জায়গায় আমরা বাস করছি একটু চিন্তা করেন। একটা মানুষ যদি আলেম হিসেবে কোনো গুনাহ করে, হারাম করে, ওই হারামটা 2 ভাগ হয়ে যায়। 1 ভাগ বলবে যে জায়েজ না হলে করে, এত মানুষ ভুল করতেছে। ওই একই জিনিস গুনাহ যদি একটা সাধারণ মানুষ করে, কেউ ফতোয়া দিবে না, বলে চোর, এটা ভালো নয়। কথা বলছেন না কেন জোরে? 2 ভাগ হয়ে গেল। 1 ভাগ বলবে যে আশরাফ সিদ্দিকী 14 গোষ্ঠী খাক, কোরআন হাদিসে হারাম আছে, হারামি জানি, এটা 1 ভাগ। আর আরেক ভাগ হলো আশরাফ সিদ্দিকী করে, ওনার মুরিদ আমরা, ভক্ত। যদি হারাম হতো তাহলে হুজুর করতেন না। কথা বলছেন না কেন জোরে? বর্তমানে এই প্রীতিটাই বেশি। কেউ দেখতে চাইবে না কোরআনে আছে না হাদিসে আছে, আমি যাক মানি তিনি করতেছে, যা করে করুক, ধুলায় অন্ধকার। কথা বলছেন না কেন জোরে? কিন্তু আল্লাহ তো তা বলেননি, আল্লাহ পাক তো তা বলেননি। আল্লাহ পাক বলেছেন, তোমরা তাকে মানো যে আমাকে মানে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমি এবং আমার নবীকে মানার মতো মানে, তাকে মানো, তবে না আমাকে মানা হবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য বাবাজিরা, আমি আপনাদেরকে কষ্ট দেব না। কষ্ট দেওয়ার মূল কথা হচ্ছে আমরা ফিতনা করব না। সমাজে আপনি করেন না, আপনি করেন না। আচ্ছা, আপনারা বলেন তো, আমরা মিলাদ মাহফিল করি আজকে থেকে না আগে ছিল? যা সবাই বলবেন, আগে ছিল না?
30-40 বছর আগে মিলাদ ছিল, আজকে মুরাদুজ্জামান মিলাদ করতেছে, আমার ভাইজান করে বা আমরা একে করি, এখানে আলেমরা যারা আছেন তারা আমরা করি। এখন এই মিলাদ ছিল আগে থেকে, আমরা করে আসতেছি। এর জন্য দলিল চাওয়ার দরকারটা কি? দলিল না, এমনি করে আসছে, আল্লাহর এমনি করেছে। আমরা দেখতে হাজারো দলিল আছে, আপনি করেন না, ফতোয়া দিচ্ছেন কেন? কথা ঠিক না? ঠিক। পীর ধরেন না। আমি একজনকে বললাম, ভাই পীর ধরেননি? কই না। তা আপনার মোবাইলটা দেন। কেন? মোবাইলে কি আছে দেখি। না না না, এর মধ্যে ভালো মন্দ ছবি আছে। মাশাআল্লাহ, ভালো মন্দ ছবি কোন নবীর সুন্নত? পীর ধরা তো বেদাত, কিন্তু ছবিটা কোন নবীর সুন্নত? আর কয় না কথা। আপনার মোবাইলে আছে যে হুজুরদের ওয়াজ, ওই হুজুরই আপনার পীর সাজে বসে আছে, স্বীকার করছে না। কথা বোঝেননি? যখন আপনি হক্কানি কোন ওলির কাছে বায়াত হবেন, তখন ওই হুজুর চিনতে পারবেন, ওই হুজুরের আদর্শকে লাত্তি মেরে ফেলে দিবেন। এই ভয়ে তারা পীরদেরকে ভণ্ড বলে ফতোয়া দেয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? কোন মাস সাদিকিন বলা হয়েছে, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হও। আল্লাহওয়ালা যারা, যারা কথা বলতে ভয় পায় না, কাউকে চিন্তা করে না, কাউকে গোনে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক সূরাতুল ইউনূস আয়াত 62 নম্বর আয়াতে বলেছেন, 10 নম্বর সূরা 11 নম্বর পারা, আল্লাহ স্পষ্ট করে দিলেন, আমার ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কয় মুরিদ বাড়লো, কয় মুরিদ কমলো, কে মানতে চাইলো, কে মানলো না, কে মারতে চাইলো, কে রিভলভার নিয়ে ঘুরলো, কে তাকে বুলেট মারলো, আর কে কোন ব্যক্তি তাকে হাদিয়ার পোটলা দিল, এ কোনো দিকে তাকানোর চিন্তা আমার সত্যিকার ওলি আউলিয়ার নাই। কারণ আমার ওলিদেরকে কন্ট্রোল করি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আপনার বুখারীতে 2 খণ্ড 963 পৃষ্ঠা প্রথম হাদিস, ফার্স্টের হাদিস, 26 পারা বুখারী শরীফ। আল্লাহ পাক বলে দিলেন, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। কোন রব্বানিন, শুধু তোমরা ওলি হয়ে যাও, ওলিদের যুদ্ধ করা লাগবে না। আমি আল্লাহ ওলিদের পক্ষ হয়ে, যেই মানুষগুলি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে তাদের দুশমনি করে, ওই আল্লাহর ওলি না জানুক, আমি তো তার বন্ধু, আমি জানি। আমি আল্লাহ দেখব, আমার ওলির দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করার দায়িত্ব আমি গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওলি আউলিয়ার কাছে গেলে কি পাওয়া যায়? এই কথাও ভেংসি করে, হয় নবী দেওয়া পাবে না, ওলি কি দিবে? আরে ওলি দেওয়া লাগবে না তো, যার উপর বাতাস করা হচ্ছে তার নিকটে গেলে এমনি বাতাস লাগে। যে পায়খানার মধ্যে ডুবে আছে তার কাছে গেলে এমনি পায়খানার গন্ধ লাগবে। যে আতরের ব্যবসা করে তার কাছে গেলে আতর কিনা লাগে না, আতরের গন্ধ নিয়ে নাকে আসে। আল্লাহ পাক বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহ সূরাতুল আরাফের 56 নম্বর আয়াতে ঘোষণা দিলাম, আমার নেককার আল্লাহওয়ালা, সত্যিকার আল্লাহওয়ালা ওলি আউলিয়া উলিল আমর, ওই মানুষগুলির নিকটে আমার রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, শান্তি নাজিল হয়, গায়বী মদদ নাজিল হয়, বিপদ আপদ মুসিবত দূর হয়ে যায়। ওদের নিকটে যারা যত যাবে তারা ওই রহমতগুলি পেয়ে যাবে। এবং কিয়ামতের দিন আলমার উমা আমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহ পাওয়ার জন্য মহব্বত হয়েছিল তার সাথে তার হাসর হবে। আমার ওলিরা কিয়ামতে জান্নাতে যাবে, আর আমার ওলির ভক্ত যারা তারা জাহান্নামে থাকবে। এটা হতে পারে না। দুনিয়াতে চিটা ধানের সাথে ধানের সাথে চিটা থাকলে যেমন একই বাজারে একই দাম বিক্রি হয়, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 11 নম্বর পারা। আল্লাহ পাক বলেন, আমার মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হও। কারণ আমার আল্লাহওয়ালা যখন জান্নাতে যাবে, আমি আল্লাহ একই বাজারে একই জান্নাতে তোমাদেরকে বিক্রি করব। সুতরাং পীর দেওয়া লাগবে কেন ভাইজান? পীর তো দিতে হবে না, ওলি তো দিতে হবে না। পানির কাছে গেলে পাক যদি পানি হয়, আপনি এমনি পাক হয়ে যাবেন। এই পাক পানি বাছাই করেন আর গোসল করেন। আজ নাপাক পানি ধরে কোন যে পাকের কাছে যাওয়া যাবে না, তাহলে গাভীর দুধ খাওয়া বাদ দিয়ে বলদের দুধ খাওয়া লাগবে। আল্লাহ পাক বললেন, সত্যবাদী আল্লাহওয়ালা দুধ আমিই দেই গাভীর মধ্যে, যেতে হবে গাভীর কাছে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। এখন মিলাদ হবে। نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن
تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতর মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا সহি নাসাইর হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 70 রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়াও দলের স্বার্থে অনেকে আমরা আপনাকে চিনলাম না সেই অপরাধে বিপদের দিনে সেই অপরাধে হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আই হাবিবি রোজা হাসরে দিবেন মুদের দেখা থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো দুনিয়ার দল সম্পদ থাকিবে না কো মা বাবা সন্তান কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم الشهر على نشر الأقوال المرمية توفي بالمدينة المنورة الشريفة أبي به الله المكرم حضرة عبد الله عليه السلام وكان قد اجتاز بإخوانه بني عادي من الطائفة النجارية ومكث فيهم شهرا سكيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وأنا بالزمان أن ينجلي عنه صدى هذا السيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليها السلام حضرت سارة عليها السلام حضرت آسية عليها السلام حضرت مريم عليها السلام في نسوة من الحديرة القدسية وأخذها المقاد فولد السيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نور يتلى لو سنا صلى الله على محمد صلى الله على سلام صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله নবীজি ওগো মায়ার নবীজি ওগো দয়ার নবীজি আপনি তো মদিনা হইতে আল্লাহর রহমতে হাতের তালুর মতো সহজেই সব কিছু পারেন দেখিতে আপনি তো রওজা হইতে আল্লাহর রহমতে হাতের তালুর মতোই সব কিছুই সহজে পারেন দেখিতে সূরা আহজাবের 45 আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস প্রমাণ করে আমাদের লাশ কবরে রাখিলে নেন গো নবীজি আল্লাহর কাছে সুপারিশ করি ইয়া নবী
আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া হাবিব ইয়া সাইয়্যিদি আমরা তো সবাই বড় বড় গুনাহগার সে অপরাধে নসিবে হয় না মোদের অনেকের আপনার মোবারক দিদার সহিহ তিরমিজির দ্বিতীয় খণ্ড 225 পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস প্রমাণ করে ইমানের হালতে আপনারে যিনি দেখিলেন একবার সকল গুনাহ মাফ হয়ে জাহান্নামের আগুন হারাম হইল তাহার এমনই যদি হয় আমাদের জীবনে দিবেন গো নবীজি বারবার স্বপ্নে এবং রুহানিয়াতের হালে আপনারই সেই মোবারক জান্নাতি দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রাসূল সুন্নতে আম্বিয়া আলাইহিমুস সালাম সুন্নতে সাহাবায়ে কেরাম সুন্নতে ওলি আউলিয়া সুন্নতে হক্কানি আলিম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান সূরা আহজাবের 56 আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ সূরা বাকারা 154 সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফের ভিত্তি ও অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে প্রমাণিত ওগো হায়াতুন নবীজি মিলাদ কিয়ামের বিরোধিতা আপনার শানে দুশ্মনী কোটি কোটি সালাম সূরা মায়েদার 15 নম্বর আয়াত শরীফ সহ মুসান্নাফে আব্দুর রাজ্জাক সহ অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ওগো নবী রাসূলের নবী রাসূল আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নূরের নবী ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম भेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़िदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه وآله عطر اللهم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين বাবাজির এখন দোয়া হবে সর্বোপরি আমার সবচেয়ে বড় একটি আপনাদের স্বনিবন্ধ নিবেদন, আমরা ইসলাম নিয়ে ফিতনা ফাসাদ করব না, ঠিক না? ঠিক বল। ইসলাম আল্লাহর দেওয়া সম্পদ, যিনি মানছেন সত্যটা মানার চেষ্টা করুন। আমরা আল্লাহর সন্তুষ্টি পথে সত্যের দাওয়াত দিচ্ছি, হকের দাওয়াত দিচ্ছি। যদি মন চায় মানেন, না মন চাইলে আপনারটা নিয়েই থাকেন, কিন্তু ফিতনা করবেন না, কারণ ফিতনা ফাসাদ বড় মারাত্মক ব্যাধি, এটা আমাদেরকে ধ্বংস করবে। আমরা সবাই আল্লাহর কাছেই বিচার দেব, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিম। সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক আল্লাহ পাক। সাফাবাজিতে কোনো কাজ হবে না, দলিল দিয়ে কথা বলতে হবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সূরা বাকারা 111 এবং সূরা নমলের 64 নম্বর আয়াত। আমি আপনাদের বলছি, আল্লাহ বলেন যে যেটাই তুমি বলবে কোরআন সুন্নাহর ডকুমেন্ট দাও, দলিল ছাড়া কোনো কথা বলা মানা যাবে না, ঠিক না? ঠিক বাবা। তো সেই হিসেবে আমরা ফিতনা ফাসাদের যুগে ফিতনা ফাসাদ করবো না, যারটা সে করবে, যদি ভালো লাগে গ্রহণ করবেন, না ভালো আপনারটা নিয়ে চলেন। দেখা হবে কিয়ামতের দিন কার কোম্পানি কয় নম্বর, ইনশাআল্লাহ বলেন। তবে সিস্টেমেটিক ওয়েতে একটা জিনিস আপনাকে বুঝতেই হবে, না বুঝলে হবে না। সেটা হলো 100 বছর আগেকার দলিল যদি আপনার আব্বা আপনার বাড়ির জমি লিখে দিয়ে যায়, আপনার বাড়িতে বাস করছেন না, কথা বলছেন না কেন? সেই বাড়ির দলিলটা যদি 100 বছর আগে আপনার আব্বা বাবা দাদা কিনে থাকেন, সিএস পর্সা মূলে সব কিছু ঠিক আছে। এখন এই জমিটা 100 বছর আগেকার দলিল অবশ্যই জীর্ণশীর্ণ হয়ে গেছে। গত 2 দিন আগে যদি ওই একই জমি অন্য কোনো ওয়ারিশ ছেদ করে বের করে কেউ দলিল করে নেয়, আর এটা আপনি বাংলাদেশের যে কোনো নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যেখানে আপনি বিচার দেন, আপনার আব্বার দলিল টিকবে নাকি গত 2 দিন আগেকার দলিল টিকবে? কথাটা বুঝবেন। এটা কিন্তু মানুষের জ্ঞান আছে। আমি কিন্তু কাউকে জুলুম করার অভ্যাস নেই, জুলুম করে ইসলাম মানানো যায় না। ইসলাম স্বতঃস্ফূর্ত জিনিস, বলা হবে মানে নেবেন, না মানে মানবেন না। কিন্তু প্রশ্ন হলো আপনার জ্ঞান আছে, বিবেক আছে। বিবেকের আদালতটা এমন একটা সম্পদ আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন একবারে। এটার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি লিটারেট ইলিটারেট কোনো কিছু বিচার হবে না। বিবেক এমন একটা জিনিস, আপনি কারো জমির থেকে কদু তুলে নিছেন, বাড়িতে গিয়ে কাঁথার তোলে ঢুকে অন্ধকারের মধ্যে জিজ্ঞাসা করেন বিবেককে, আমি কি ভালো কাম করলাম? বিবেক বলে তুই একটা কদু চোর। আপনার বিবেককে আপনি 5 লক্ষ টাকা ঘুষ দেনও খাবে না, ও বলবেই, ও সত্য বলবেই। সুতরাং কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এটা শুধু বিবেক দিয়ে বিচার করতে হবে। আব্বাজান ফাতাবিল ইয়াউলিল আবসার, আল্লাহ ডাইরেক্ট বলেছেন সূরাতুল হাসরের 2 নম্বর আয়াতাংশ 28 পারা। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন তোমরা বিবেক দিয়ে কাজ করো। তো বিবেক তো আছে, এই বিবেকের কাছে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। 100 বছর আগেকার দলিল সঠিক নাকি গত 2-3 দিন আগে বলছে সেটা সঠিক? তাহলে আপনি যুগ যুগ ধরে মিলাদ করেছেন, কিয়াম করেছেন, হাত ধরে মুনাজাত করেছেন, পীর ধরেছেন, ওলিয়া উলিয়া ধরেছেন, শবে বরাত পালন করেছেন, শবে কদর পালন করেছেন, ঈদে মিলাদুন্নবী পালন করেছেন, যত কিছু করেছেন, ছবি ভিডিও টিভি প্রজেক্টর আগে হারাম জানতেন, কথা করছেন না কেন জোরে? মহিলা পোশাকার হননি, সুদ ঘুষ জেনা বিচার করেননি, সবকিছু যা যা জানতেন সেটাই আসল। যত নতুন নতুন ফতোয়া সব ডুপ্লিকেট জাল, ডুপ্লিকেট জাল। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনার বিবেক আছে, বুঝে নেবেন। এটা যতই নতুন হোক দলিল কিন্তু জাল, আর ওটা যতই পুরাতন হোক ওটা আসল। আরেকটা, আপনার বাড়িতে আপনার বাপ দাদা একটা আমের গাছ লেগে গেল, আমের গাছ রেখে গেছে, এই আমের গাছটার 73টা ডাল। কয়টা ডাল? ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি শেষ করে দিচ্ছি। কয়টা ডাল? নবীজির হাদিস বললো 73 ফেরকা হবে। বুঝতে পেরেছেন আপনারা? আমি ভাগ করে দিচ্ছি। তো হুজুর বলেছেন 73 ফেরকা হবে। ফেরকার দোষ নয়, দোষ হলো তারা সিলেকশনে ভুল করছে, ব্যাখ্যায় ভুল করছে। এখন এই যে 73 ফেরকা হবে, আপনার আব্বা গাছ তো লাগাইছে এক আমের গাছ, তিনি তার 73টা লাগাইনি। কথা বলছেন না কেন? কয়টা গাছ লাগাইছে? একটি, ওনলি ওয়ান পিস আমের গাছ। এই একটি আমের গাছে 73টা ডাল হলো। এখন দীর্ঘদিন চলে গেল, বাবাও মরে গেছে, দাদাও মরে গেছে। এখন এই গাছে 72টা ডালে 72 প্রকার ফল ঝুলতেছে। এক ডালে জলপাই, আরেক ডালে আমরা, আরেক ডালে তেঁতুল, আরেক ডালে, বুঝতে পারেননি? 72 প্রকার ফল ধরেছে, অনলি ওয়ান, একটা মাত্র ডালে আম ধরেছে। এখন আপনাকে বিবেক সম্পন্ন মানুষ আমি আপনাকে বলবো, এই গাছটার গোড়া আমের, এর কাণ্ড আমের, এর আগা সমস্ত শাখা প্রশাখা আমের, শুধু যেগুলিতে ফল ধরে ওই ফলের ডাল 73, তার মধ্যে 72টাতে ধরেছে বিভিন্ন প্রকার ফল, আর একটাতে ধরেছে আমের ফল।
গাছটা মোতাবেক কোন ফলটি আসল? একটু জোরে বলতে হবে। আম আসল? আচ্ছা, এখন আমি আপনাদেরকে অনুরোধ করছি একটি কথা বোঝার চেষ্টা করবেন। এই আমের গাছে কেন বিচিত্রটা ফল ধরলো, এর একটা কারণ আছে। এই যেই দাদা আমের গাছটা লাগিয়ে গিয়েছিল, এই দাদার এক নাতি আমেরিকার দেশে যে জলপাই ভাল লাগেছে, জলপাইয়ের একটা ডাল নিয়ে আসে, এই গাছের অর্ভাগের ডালটা কেটে ফেলে জলপাইয়ের ডালটা বোটানিক সার্জারি করে এটাকে কলম করে লাগিয়ে দিচ্ছে। কথাটা বোঝার চেষ্টা করবেন। अक्लमंद और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, हिबरात की जाहे तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, খুব বেশি বলার প্রয়োজন নেই। আরেক নাতি গেছে ইন্ডিয়া, ওখানে গিয়ে ভালো লেগেছে আমরা টারে এসে লাগিয়ে দিচ্ছে। আরেক নাতি গেছে সৌদি আরবে, সৌদি আরবের তেঁতুলটা আবার মিষ্টি টক না, ও তেঁতুল নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে। আর কথা করছে না কেন? এভাবে বিভিন্ন দেশে বিভিন্ন নাতি গেল, 72 নাতি 72 ডাল কাটে নিয়ে আসে। এই গাছের একটা ডাল খাম করতে হয়েছে, এমনি লাগায় না। বোটানিক কিন্তু মিন লাগবে না, বোটানিক সার্জারি অর্থাৎ যেটা কলম কাটা, এটা কিন্তু এমনি হয় না, ডাল কাটতে হয়, সিস্টেম করে লাগাতে হয়। তাহলে একটা ডাল কেটে ফেলে দিয়ে লাগাইছে 72 নাতি। এক নাতি আমার বাপদাদের যে আসল আম, ওই আমি খাবো, আমার আমের গাছে অন্য ফল দরকার নেই। এখন যেই নাতিটা আম রেখেছে, এই আমটাই আসল গাছের আসল ফল, বাকিগুলা সব ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট। আশা করি বুঝতে পেরেছেন। আপনি আজকে সমাজে দিকে তাকান, যেই ভাইরা মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, ওরা 30 বছর আগে মিলাদের প্যাকেট খায় বড় হয়েছে। যেই ভাইরা আজকে মুনাজাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওরা মুনাজাত সারা জীবন করেছে। যেই ভাইরা আজকে মহিলাদের জামাতে এনে যাচ্ছে, ওর বাপ দাদা কেউ মহিলা জামাতে নেয়নি, জামাতে নামাজ পড়াচ্ছে না। কথা বলছেন না কেন? যেই ভাইরা আজকে টিভি ভিডিও কে করছে, যেগুলো লাগবে, ওর বাপ দাদা সবাই বলেছে এটা শয়তানের বাক্স। যেই ভাইরা আজকে ইসলাম নিয়ে পিঠ ধরা লাগবে না, এটা করা লাগবে না, ওটা করা লাগবে না, এরা সবই করেছে ওর বাপ দাদা পীরের পিছে পিছে ঘুরছে ঝোলা নিয়ে। তাহলে পূর্বে সবই করেছে, আজকে হঠাৎ করে কেন আলাদা? বাপদাদার ইসলাম, বাপদাদা কোনো হারাম কাজ করেনি, বাপদাদা কাফের ছিল না, এরা ওলি আউলিয়া দ্বারা সঠিক ইসলাম পালন করেছে। তাদের ইসলামে কোনো প্রকার ভুল ছিল না, তাদের ইসলামে কোনো বিদেশি মাল কামায় ধান্দা ছিল না, তাদের ইসলাম মানার উদ্দেশ্য ছিল আল্লাহ এবং নবীকে পাওয়া। আর এখন বিদেশি মাল কামায়ের ধান্দায় বাপদাদা ভুলে যাচ্ছে, কয় বাপদাদা ভুল করছে। এখন বাপদাদা যদি ভুল করে, বাপ দাদা যদি ভুল করে, মুসলমান, আমি নেটে লাইভ দিয়েছি, আমার ওয়াজ ছোটখাটো ওয়াজ করি না, আমি সারা জগতে আমার লাইভ চলে, সেটা রেডিও লাইভ, অডিও, আমার ভিডিও পাবেন না, ছবি পাবেন না, আমি ছবি দেবো না। আল্লাহ যেটা নিষিদ্ধ করেছেন সেটা আমি করবো না, আল্লাহ পাক যেটা আদেশ করেছেন সেটাই আমি করবো। প্রশ্ন হচ্ছে যে আমি আপনাদের বলছি বাপ দাদার ভুল ধরে, আমি সৌদি আরব পর্যন্ত গিয়েছি, ওখানেও পর্যন্ত বলতেছে বাপ দাদা ভুল করছে। আমি বললাম ভাই দাদা যদি ভুল করে আমাকে একটা বুদ্ধি দেবে, দাদা যদি ভুল করে ইসলামটা উল্টা করে থাকে তাহলে তার ইমান গেছে। কথা বলছে না কেন? ইমান যদি দাদার যায়, শরীয়তে ইসলাম বলে যদি স্বামীর ইমান যায় তাহলে বউ তালাক হবে, থাকবে না। ইমানদার আর বেঈমানের কোনো বিয়া নাই। কি কথা বলছে না কেন জোরে? তাহলে আপনি যে বললেন একটা সাধারণ আপনার দলের 2 নম্বরই চিন্তা চেতনাকে প্রাধান্য দেওয়ার জন্য আপনি যে বললেন বাপ দাদা ভুল করেছে, তাহলে বাপ দাদি ভুল করে বাপ দাদা ভুল করলে তার ইমান গেছে। ইমান যদি দায় অবস্থায় দাদার দাদি তো কেটে গেছে, ওই অবস্থা আপনার আব্বার জন্ম হয়েছে, তাহলে আপনার আব্বাকে আপনি কোথায় নামালেন? দ্বিতীয় নম্বর বাপও ভুল করেছে, এ কথা সত্য হয়, তাহলে বাপের ইসলাম যদি ভুল হয়, বাপ আপনি যে 2 নম্বর দল করেন, দল তো বাপ করেনি। কথা করছেন না কেন জোরে? তাহলে বাপের দল ইসলাম যদি ভুল হয়, তাহলে বাপ ভুল করে হারামকে, বাপ তো মিলাদকে জায়েজ মনে করে করেছে, পীরের কাছে জায়েজ মনে করে গেছে, তাহলে হারামকে জায়েজ মনে করে কি ইমান থাকবে? তাহলে বাপের ইমান গেছে। আর বাপের যদি ইমান যায় তাহলে বাপের বউ মা তালাক হয়ে গেছে, আর ওই অবস্থায় আপনার মতো বাপের বিরুদ্ধে ফতোয়া দানকারী সন্তানের জন্ম হয়েছে। তাহলে বাপ দাদা ভুল করেছে এই কথা বলে সে প্রমাণ করতে চাচ্ছে তার বাপও ভালো সন্তান নয়, সেও ভালো সন্তান নয়। এখনো সময় আছে, নবায়ন করুন। বাপ দাদার ভুল ধরবেন না, বাপ দাদার ইসলাম আসল ছিল, তারা কোনোদিন ইসলামে ধান্দা করেনি, আমরা ধান্দা করতেছি। আমরা দলের স্বার্থ, ব্যক্তি স্বার্থ, অর্থের স্বার্থ, দেশ বিদেশের মাল কামায় ধান্দা, এটাকে ইসলাম বানিয়ে নিয়েছি, যার কারণে পুরাতন ইসলামের বিরুদ্ধাচরণ হচ্ছে। অথচ আল্লাহ বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি অল টাইম ইজ প্রেজেন্ট, অলওয়েজ অলওয়েজ মাই আল্লাহ ইজ প্রেজেন্ট। আল্লাহ বলেন নট ফর মি ফিউচার এন্ড পাস্ট, আমার জন্য পাস্টও নেই ফিউচারও নেই, আমি সবসময় বর্তমান। যার আমার কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, এই বাণীগুলি কিয়ামত পর্যন্ত নিত্য নতুন, একে নতুন করার আর কারো কোনো সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কালামকে নিয়ে আমরা ধ্বংস করতেছি, যা পূর্বে ছিল সেটাই নাই, আর যা আছে যেটা ছিল না সেটা এখন যোগ দিচ্ছি। এই জন্য আসুন, সত্যিকারে ইসলাম যদি আপনি মেনে মরতে চান, তাহলে আমের গাছে আমি ফল আসল। আমের গাছে অন্য ফল দেখে যদি পাগল হয়ে যান, বাপরে দেখতে ভালো লাগবে, কিন্তু আসল ফল নয়, নকল ফল।
বর্তমান সময়ে ওলিয়া আউলিয়ার দেওয়া, নবী রাসূলের দেওয়া, আল্লাহর দেওয়া সেই সঠিক ইসলামের বিরুদ্ধে যে পথেই যাচ্ছেন, মনে রাখবেন এটা আমের গাছে জলপাইয়ের চারা, জলপাইয়ের বোটানিক সার্জারি। আপনি কলম কাটা ডালের ফল খাচ্ছেন আর বলতেছেন যে আমের গাছ ভুল, আমি ঠিক। ঠিক আছে, আপনার কথা মোতাবেক ওই 72 ওই ডালের ফলকে প্রাধান্য দিতে গিয়ে আমি আমের গাছের গোড়াটা কাটে দেই, তো দেখে থাকে কিনা। আমের গাছের গোড়া কাটে দিলে 72 ফেরকাও চলে পড়বে, ও থাকবে না। কথা বলছেন না কেন জোরে? এই জন্য আমাদের প্রশ্ন হলো বাছাই করতে হবে আপনাকে। এইটাই হুজুর বলেছেন, আমি আর আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। নবীর সাহাবায়ে কেরাম কখনো ছবি টিভি প্রজেক্টর করেননি, ইসলামে দলিল নাই। নবীর সাহাবায়ে কেরাম কখনো পরনারী প্রবেশ করা হয়নি, দলিল নাই। নবীর সাহাবায়ে কেরাম কখনো মহিলাকে নিয়ে জামাতে মসজিদে নামাজ পড়তে যায়নি। হুজুর নিজে বলেছেন, মহিলারা তারা ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়লে আমি আখেরি নবীর পিছে কাবার মদিনাতে এসে নামাজ পড়ার চাইতে 25 গুণ সওয়াব বেশি পাবে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? সেই মহিলাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মসজিদে, মাঠে, ময়দানে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবীজি প্রতিদিন হুজুর বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আযানের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদ মধ্যে দোয়া কবুল হয়। নবীজি বলেছেন, নবীজির কোম্পানির উম্মতে যদি আপনি হয়ে থাকেন, আপনাকে ফরজ নামাজের পর দোয়া করতে হবে, আপনাকে আযানের পর দোয়া করতে হবে, আপনাকে আপনার কি করে এই যে জানাজা নামাজের দোয়া করলাম, কেন করলাম? জানাজা ফরজ নয়? কথা বলছেন না কেন? বরং হুজুর বলেছেন, সহিহ তিরমিজির হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইজা সাল্লাইতুমুল মাইয়াতা ফাখলিসু বিদ-দুআ, যখনই মাইয়াতের তোমরা নামাজ পড়ো তখনই তোমরা বিশেষ করে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসেন আমরা যেটাই করব সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করব। সবাই বলেন আমিন। আমরা ভুল করব না। আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা শরীফ 1 বার, সূরা ইখলাস শরীফ 3 বার, যে কোনো দরুদ শরীফ 5 বার পড়ে আমরা দোয়া করব। আমরা পুরাতন ইসলাম নিয়ে থাকতে চাই, নতুন নতুন বানানো ইসলাম মানবো না। আমরা আমের গাছে আম খাবো, জলপাই যদি খেতে হয় জলপাইয়ের গাছে খাবো। কথা ঠিক না বেঠিক? আমরা আমের গাছে আম খাবো, আমরা আমের গাছে অন্য ফল খাবো না, বা ওটাকে বলে আম গাছকে অস্বীকার করবো না। সত্যিকার ইসলাম এটাই। আমরা সব আমল যারা করছি, নবী সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, আমরা বায়াত হই। ঠিক না বেঠিক বলেন? নবী সাহাবায়ে কেরাম জঙ্গিপনা করেননি, সন্ত্রাসীপনা করেননি, মানুষ খুন করেননি, দেশের ক্ষতি করেননি, জাতির ক্ষতি করেননি, ইসলামের ক্ষতি করেননি। আমরা সেটা করবো না। ঠিক না বেঠিক বলুন? নবী সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আমরা করব। নবী সাহাবায়ে কেরাম কখনো মানুষের ক্ষতি করেননি, কোনো সময় গাঁজা ইয়াবা হিরণ খায়নি, আমরা খাবো কেন? কথা ঠিক না বেঠিক বলেন? এইভাবে নিজেকে তৈরি করব। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন। আর আমরা যদি ইস্তিগফার করতে চাই, তওবা করতে চাই, আপনাকে তওবা করতে চান ইনশাআল্লাহ, তাহলে পাগড়ি দিয়ে দাও। ও মহিলাদের দিয়ে দেন, মহিলাদের ভিতরে দিয়ে দেন। আমার সোনামণি আম্মা যান, মা বোন মেয়েরা যারা বিভিন্ন জায়গাতে নেট থেকে আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, প্রত্যেক দিনই, প্রত্যেক জমাতে, প্রত্যেক নাইটে, মাহফিলে, আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা আমার কোনোদিন দেখা পাবেন না, কোনোদিন দেখা আমি করবো না। কারণ পরনারীর পরপুরুষ দেখা করা জায়েজ নেই বলেই আমি 5-7 বছরে কোনো পরনারীর সাথে দেখা করি না। রাস্তাঘাটে যদি কোনো মহিলার সাথে দেখা হয়, এটা আল্লাহ পাক কোরআনের বাণী দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনা পুরুষ যারা, মুমিন পুরুষ যারা পরনারীর দিকে চোখ পড়লে হাইটা লো করবে, লংটা ডিফার দিবে। আর মুমিনা মহিলা তারা পরপুরুষ দিকে চোখ পড়লে হাইটা লো করবে, লং ডিফার দিবে, অবনত করবে। এটা যদি করে তাহলে ফরজ ইবাদতে সওয়াব পাবে। সূরাতুল নূর 30-31 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা। আল্লাহ পাক বলে দিয়েছেন, এই জন্য পরনারী পরপুরুষ আমরা একাকার হই না। আমরা কোনো মহিলাকে সহিহ প্রজেক্টর দেব না, সে বসে বসে দেখবে আর আমরা দাওস হব। আবার সহিহ টিভি দেওয়া মানেই হলো মানুষকে দেখানো আমল শিরক হবে, হারাম। নবীজি বলেছেন তাকে জায়েজ বলে ঈমান হারাবে। আবার নাজায়েজ মনে করে করলেও ফাসেক হবে, কবিরা গুনাহগার হবে। আবার বেদাতের ছাইয়া এটা কোনো সময় করেনি কেউ। বিভিন্ন দিক থেকে আমরা সহিহ ভিডিও থেকে বহু দূরে থাকা উচিত। তারপর আপনাদের যদি সাধনায় ভুল হয় ফিরে আসবেন, একদিন না একদিন আল্লাহ আপনাকে সাহায্য করবেই। আমরা যদি গুনাহ করি, গুনাহ থেকে ফিরে আসবো। চুল দাড়িতে কলপ লাগানো যাবে না, চুল দাড়িতে কলপ লাগানো যাবে না, মেহেন্দি দিতে পারবে। তারপরে আপনার ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। হালালান তৈবা খাদ্য খাবার চাইতে গেলে ঢিলা কুলুপ না হলেও কমপক্ষে টিস্যু ব্যবহার করতে হবে। এগুলো যেন মনে থাকে। নামাজ রোজা হজ জাকাত বাদ দেওয়া যাবে না। প্রতিদিন সবক হিসেবে কমপক্ষে 100 করে 200 বার দরুদ শরীফ পড়ুন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে দেখা হবে। বুখারীর হাদিস, নবীজি বলেন যে আমাকে দেখলো স্বপ্নে, মা রওয়ানি ফিল মানাম ফাকাদ রওয়ানি ফাইন্না শাইতানা লাম ইয়াতামাসসালবি। সারা জগতের সবার রূপ শয়তান ধরতে পারবে, কারণ সকলের মতো মানুষ আছে, কিন্তু আমার মতো কেউ নেই। আমার রূপ শয়তান ধরতে পারে না। যদি কেউ আমাকে স্বপ্নে দেখে, সে আমাকে দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের হাবিবের সাথে আপনার দেখা হয়ে যাবে যদি আপনি দরুদ শরীফের আমল বেশি করে করেন। নামাজ তো অবশ্যই পড়বেন। এর পাশাপাশি প্রতিদিন ইস্তিগফার কমপক্ষে 100 করে 200 বার পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কমপক্ষে 100 করে 200 বা 500 বার পড়েন। প্রত্যেকটা দিক থেকে আল্লাহ আপনাকে গয়ব মদত করবে। আর আল্লাহ জিকির, শ্বাস প্রশ্বাসে কোনো সময় বান্দা জিকির ছাড়া থাকবে না। শ্বাস ছাড়তে আল্লাহ, শ্বাস নিতে আল্লাহ, এটা কন্টিনিউ করুন। এর জন্য ওযু গোসল লাগবে না। আপনি যে অবস্থা আছে নিঃশ্বাসের মধ্যে, শ্বাস প্রশ্বাসে আল্লাহ জিকির জাহির থাকবে। আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রতিটা মুহূর্ত গয়বে মদতের মধ্যে থাকবেন। দুনিয়াতে শান্তি পাবেন, মৃত্যুর সময় ঈমান নসিব হবে, জান্নাতে মৃত্যু হবে। সম্ভবত একটা প্রশ্ন দিয়েছিলেন কে যেন, মৃত ব্যক্তিকে পাগড়ি পরিধান করে কবর দেওয়া যাবে কি না? মাহফিলের পোস্টারে সুন্নি কনফারেন্স লেখা যাবে কিনা? সুন্নি কনফারেন্স হয় কি? কনফারেন্স তো ইংরেজি শব্দ।
সুন্নি মাহফিল লিখুক, সুন্নতি মাহফিল লিখুক। আল্লাহর হাবিবের সুন্নার ভিত্তিতে মাহফিল যেটা হয় সেটা সুন্নতি মাহফিল। মাহফিলে যাতে সুন্নতি লিখতে পারে, বা সুন্নি মিলাদ মাহফিল, সুন্নি মাহফিল যেমন লেখেন আপনার তাফসিরুল কোরআন মাহফিল, বা মিলাদ মাহফিল, বা দোয়া মাহফিল, বা জিয়ারত মাহফিল। মাহফিল মানে অনুষ্ঠান। কনফারেন্স শব্দটা তো ইংরেজি, সুন্নি শব্দটা তো বাংলা, আরবি। তাহলে আরবি আর বাংলা একসাথে না করে যদি দুটো একসাথে করা ভালো হবে, বেশি সুন্দর লাগে। আর এখানে মৃত ব্যক্তি পাগড়ি পরিধান না, মৃত ব্যক্তি ইন্তেকাল করার পরে তারা শরীয়ত নেই, শরীয়তের থেকে সে উচ্চ গেছে। ইন্তেকাল পরপর তার 3 টুকরা কাপড়, এটাই তার জন্য কাফন। যত আমল পৃথিবীতে ছিল এখন আর তার কোনো আমল নেই। এখন আপনি যা পাঠাবেন সেটা সে পাবে। সুবহানাল্লাহ বলে। কবরের উপর মসজিদ, না না না, কবরের উপর মসজিদ হবে না। মসজিদ বাড়ি এগুলি কবরের উপর নয়। কবর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন, সকল নবী রাসূলের সময়ে মসজিদে গিয়ে নামাজ না পড়লে নামাজ হতো না, নামাজ কবুল করা হতো না। কিন্তু আমার উম্মতের ভিতরে আমার একটা টাইম আসবে, ডাইরেক্ট হাদিস আসছে, আমার উম্মতের মধ্যে আমার একটা টাইম আসবে, যে টাইমটা বাতিল 72 ফিরকা দ্বারা মসজিদ দখল হয়ে যাবে। হুজুর বলেছেন, কষ্ট দিচ্ছে, হুজুর বলেছেন, ইয়াতুনা আলান নাসি জামান, সহিহ তিরমিজির হাদিস, ইয়াতুনা আলান নাসি জামান, আমার মানুষের মধ্যে এমন এক জামান আসতেছে, সেই জামানায় কি হবে, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভরা মুসল্লি থাকবে, ওয়া লাইসা ফিহিম মুমিন, তাদের মধ্যে খাঁটি কোনো মুমিন পাওয়া যাবে না, সব হবে বাতিল 72 ফিরকা। এখন এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সারা পৃথিবীর সকল নবী রাসূলের ইয়া ছিল মসজিদে গিয়ে ছাড়া নামাজ হবে না, আর আমি আখেরি নবী শুধুমাত্র কবরস্থান আর ময়লা জায়গা ছাড়া সব জায়গা নামাজের জায়গা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যে প্রান্তেই সে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এটা আখেরি নবীর জন্য খাস, আখেরি নবীর উম্মতের জন্য খাস। আমাদের জন্য এটা নামাজ অবশ্যই পড়বেন, সহিভাবে মসজিদে যাবেন, আল্লাহর ওলিদেরকে, হক্কানি আলেমদেরকে মসজিদ ইমাম বানাবেন, তাদের পিছনে নামাজ পড়বেন। হক্কানি আলেম না হলে বাতিল 72 ফিরকা যদি হয়, ইমানই নাই, যদি ইমান না থাকে, ওযু না থাকলে নামাজ না। আশরাফ সিদ্দিকী যত বড় কেউ হোক, ওযু যদি চলে যায়, একটু বাতাস যায়, ওযু চলে গেল, আমারও নামাজ হবে না, আপনার নামাজ হবে না। কথা বলছেন না কেন জোরে? সে যদি ইমানই না থাকে, তার না পিছনে নামাজ হবে কি করে? এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে, আল্লাহওয়ালা তৈরি করতে হবে, আল্লাহওয়ালা ইমামের পিছনে নামাজ পড়তে হবে। আর যদি যান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মসজিদে যাবে, মসজিদ তো যেতেই হবে, আল্লাহ পাকের সন্তুষ্টির সামনে নিয়ে যাবেন। বাবারা আমার, এখন আমরা দোয়া পড়বে যাবো, তবে একটু ইস্তিগফার করি, যেহেতু তওবা করা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহর ওলিগণ শিক্ষা দিয়েছেন। আমি গুনাহগারের হাত আমার কলির হাতে, অর্থাৎ আমাদের দাদা হুজুর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু মুজাদ্দিদ জামান, যিনি শুয়ে আছেন ফুরফুরা শরীফে, তার 5 ছেলের মধ্যে ছোট ছেলে জুলফিকার সিদ্দিকী হুজুর, তার বড় ছেলের নাম কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা, তিনি আমাকে বায়াতের কানেকশন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এভাবে হাত বাই হাত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত যার আল্লাহ পাকের কুদরতি হাতে পৌঁছেছে, এটা আল্লাহ নিজে কোরআনে বলেছে, আমি যে আপনাকে আয়াত বললাম। তো সুতরাং আমাদের কানেকশনটা হচ্ছে আল্লাহ পাক পর্যন্ত, আমরা কানেকশন দিয়ে দিচ্ছি, আল্লাহ যদি দয়া করে আপনার গুনাহ মাফ হবে। ঠিক আছে বাবা? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আমার আল্লাহ পাক, আমি তওবা করছি গুনাহে সগীরা কবীরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, নফসের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায়, রক্তের গরমে, বাতিল ফিরকার ওয়াসওয়াসায়, যৌবনের তাড়নায়, যত প্রকার জানা অজানা শিরক, বিদআত, কুফর, হারাম, নাজায়েজ, মাকরুহ, জুলুম, অন্যায়, অবিচার এবং হক্কুল ইবাদ নষ্ট করে, বান্দার হক নষ্ট করে যত প্রকার গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আয় আল্লাহ পাক, আপনার হাবিব নূর নবী, হায়াতুন নবী, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুবারক ওসিলায় মহব্বতে দোয়া কবুলের সময় আমাদের দোয়া কবুল করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু
আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক, আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল নেক আমল, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, নামাজ রোজা, হজ যাকাত সহ যেই সমস্ত ঈমান আমল আকীদায় আপনি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়েবী মদতপূর্ণ হাকিকতে কবুলযোগ্য ঈমানি আমলি জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করার ওয়াদা করেছেন, সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের সাথে মেলযোগ্য পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াসের শরীয়ত সম্মত ব্যাখ্যা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তাসাউফের ভিত্তিতে আহলে সুন্নাতুল জামাতের হানাফি মাযহাবের ভিত্তিতে খাঁটি ইসলাম, ঈমান, আমল, আকীদা মেনে চলা, পরিপূর্ণ পরিপুষ্ট হওয়ার মানসিকতায় এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার নেতৃত্বেও যদি হয় হাকিকতে বাইহাত, হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর জঙ্গিপনা মুক্ত দেশ জাতি ও ইসলামের ক্ষতি মুক্ত উপকারযুক্ত সুন্নিয়তের ভিত্তিতে খেলাফত হুকুমত সারা জগতের মধ্যে কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বাইআত হচ্ছি। ওপর হাত মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিদ হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন, হক ফুরফুরা সিলসিলা ভুক্ত আলহাজ আব্দুল্লাহ মারুফ মুজাদ্দিদ জামান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রহমতুল্লাহ আলাই, ওনার হাত বাই হাত, বায়াত বাই বায়াত, তওবা বাই তওবা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক 43তম খেলাফত প্রাপ্ত ইজাজত প্রাপ্ত সকল তরিকা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সকল তরিকার মূল তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়ে কামিল হিসেবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রূহানি হালতে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখিয়ে নবীজির সাথে ওলিয়া আউলিয়ার সাথে নিজ মুর্শিদ কিবলার সাথে জান্নাতুল ফেরদাউস হিসেবে ঘোষণা না দিয়ে আমাদেরকে আমাদের একজন ভক্ত পুরুষ মহিলা জিন ইনসান দেশ বিদেশের একজন মুসলমানকেও দয়া করে কবরে নিবেন না। আয় আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জীবন চলার সকল পথে সকল প্রকার জিন শয়তান, মানব শয়তান, কাফের মুশরিক, বেদিন বদ্দিন, তাগুত জালিম ও যাবতীয় বেদাত শিরক, যাবতীয় কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা মুশরিকিন ও বাতিল 72 ফিরকা শিয়া, রাফিজি, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওহাবি, খারেজি, মুদাসসিমা, মুসাব্বিহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া যাবতীয় বাতিল 72 ফিরকার ষড়যন্ত্র চক্রান্ত ও হিংসার কুফল থেকে আসমানি বালা, জমিনি বালা, মুসিবত, বিপদ আপদ, রোগ ব্যাধি, করোনা ভাইরাস সহ সকল প্রকার দুরারোগ্য ও আযাব গজব থেকে, জাদুটোনাকারী পুরুষ মহিলা জিন ইনসানের যাবতীয় জাদুটোনা থেকে আমাদেরকে, আমাদের সকল ভক্ত পুরুষ মহিলা জিন ইনসান দেশ বিদেশের সকল মুসলমানদেরকে গায়বী মদদ দিয়ে সদা সর্বদা হিফাজত করবেন আল্লাহ পাক, হিফাজত করবেন আল্লাহ পাক, হিফাজত করবেন আল্লাহ পাক। আমিন ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ। মৃত্যু পর্যন্ত স্বস্তি সপরিবারে আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমিন 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 ইয়া আল্লাহুস সামাদ ইয়া রাব্বাল আলামিন। বাহুরমাতি হাবিবিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফিল্লাহিল কাতিঈ ওয়া আলিহি ওয়াসাল্লিম। আমিন ইয়া আল্লাহুস সামাদ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين দরদি আল্লাহ জীবন ভর আমরা গুনাহ করেছি আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের সেই বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না আগফুরুন হালিম পরম ধৈর্যশীল ক্ষমাশীল আল্লাহ আপনার কুদরতের সামনে কত গুনাহ করলাম আপনার কুদরতের সামনে আপনার দেওয়া নিয়ামত খেয়ে আপনার দেওয়া নিয়ামত সুস্থ জীবন লাভ করে আপনার দেওয়া নিয়ামত হাত পা শরীর ব্যবহার করে আপনার কুদরতের সামনে হাজারো হাজারো গুনাহ করে ফেলেছি আমরা একটিবার যদি ধরতে চাইতেন অবশ হয়ে যেতাম ধ্বংস হয়ে যেতাম জানা বুঝা দেখার পরেও আপনি ধরলেন না ও গফুরুন হালিম যদি ধরেন নাই বুঝতে পেরেছি তওবা করার সুযোগ দিয়ে রেখেছেন আমার বান্দা তওবা করো তোমার গুনাহ মাফ করে গুনাহ নেকিতে পরিবর্তন করে কবরে পাঠাতে চাই আল্লাহ দয়া করে যদি আপনি দয়া করে ধরেন নাই এই মুহূর্তে গফফারুদ যুনুব সাত্তারুল উয়ুব হিসেবে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলায় maaf করে দিন আল্লাহ আর যেন কেউ গুনার নিকটেও না যায় আপনার কুদরত দিয়ে ইজ্জতের সাথে গুনাহ থেকে ফিরে নিয়ে আসুন আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের আযাবে ফেলবেন না মুসিবতে ফেলবেন না আযাব গজব দিবেন না বিপদ আপদ দিবেন না গুনার কারণে কিয়ামতে জাহান্নামের আগুনে জ্বালাবেন না একটি গুনার কারণে যদি ধরতে চান ধ্বংস হয়ে যাব আল্লাহ আপনার গজব সইতে পারবো না একটি গুনার কারণে যদি জাহান্নামে দিতে চান জাহান্নামী হয়ে যাব জান্নাত কপালে জুটবে না লক্ষ কোটি গুনাহ করার পরেও আপনি অনেককে maaf করে দিয়ে ওলি বানায় নিয়েছেন তার প্রমাণ রয়েছে দয়া করে আপনি আমাদের গুনাহগুলি maaf করে দেন আল্লাহ আয়োজন কেন করা হয়েছে আপনি সব জানেন অন্তর্যামী আল্লাহ মেহেরবানি করে আয়োজনকে কবুল করেন আল্লাহ মেহেরবানি করে মুরাদুজ্জামানের এই আয়োজনকে কবুল করেন বড় কষ্ট করে এলাকাবাসীর জন্য একটি জান্নাতের বাগান উপহার দিয়েছে আল্লাহ এখানকার ইমাম সাহেব ভাই মুয়াজ্জিন সাহেব ভাই এখানকার আলেম ওলামা ওলিয়া উলিয়া এখানকার যত মুসল্লি আমার বাবাজিরা যারা হাত তুলেছেন কষ্ট করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ এই মুরাদ ফ্যামিলির যত আত্মীয় স্বজন আপনজনরা এসেছেন আয় আল্লাহ আমরা সকলে আপনার কাছে যা কিছু আমল করেছি আল্লাহ যা কিছু তেলাওয়াত হয়েছে কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে দরুদ শরীফ পড়া হয়েছে মিলাদ শরীফ কিয়াম শরীফ হয়েছে আল্লাহ সবকিছুর ভুল ভ্রান্তি বেয়াদবি maaf করে দিয়ে কবুল করে নিয়ে লক্ষ কোটি গুণের আমলগুলির মর্যাদা বাড়ি আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন সারা দুনিয়ার মুসলমান নর নারী কি মৃত কি জীবিত সবাইকে maaf করে দিন আল্লাহ বিশেষ করে আমার নবীজির আলাউলা সাহাবায়ে کرام তাবিন তাবাতুন মুস্তাহিদিন আমার নবীজির আজওয়াজে মুতাহহারা সাত তরিকায় পেলে পীরচার মাযহাবের ইমামগণ ফুরফুরা মেদিনীপুর জৌনপুর শর্ষিনা কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ সালাওয়াত হামাদা সোনাগারা ফুলতলি যত ওলিয়া উলিয়া যত আলেম ওলামা হক্কানি আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুফাসসির বাংলার জমিনে শাহজালাল শাহপরান শামাকদুম মাইশওয়াল বলকি খানজাহান আলী শাহ ফতে আলী আসকানি যত ওলিয়া উলিয়া যেখানে যারা শুয়ে আছেন আল্লাহ সকলের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন ওনাদের রুহানি ফয়েজের তাওয়াজুতে কোরআন সুন্নাত মাকিয়াসের সত্য কথা বলিষ্ঠভাবে সারা জগতের মানুষের কাছে মেহেরবানি করে আমাদেরকে পেশ করার তৌফিক দিন আয় আল্লাহ সবাইকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দিন আল্লাহ হাজার হাজার ডক্টর আশরাফ তৈরি করে আপনার 1 সেকেন্ড সময় লাগবে না হাজার হাজার আশরাফ সিদ্দিককে কবরে ঢোকাতে আপনার 1 সেকেন্ড লাগবে না আমাদের কিছুই নেই আল্লাহ একমাত্র আপনার দয়া দিয়ে চলি
আপনার দয়া ছাড়া একটি কথা বলা সম্ভব নয়, আপনার দয়া ছাড়া কোনো পক্ষে কোনো ক্রমে সত্য কথা বলা সম্ভব নয়, সত্যের উপর থাকা সম্ভব নয়। আপনি দয়া করে আমার ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ ভাইগুলোকে, আমাদের সবাইকে এক হয়ে ইমাম মাহদির পক্ষে সত্য মত পথের উপরে আহলে সুন্নাতুল জামাতের সঠিক রাস্তায় এক হয়ে সত্য বলবার তৌফিক দেন, সত্যের উপরে কাজ করার তৌফিক দেন। সারা জগতের মধ্যে ইমাম মাহদি আলাইহিস সালামের নেতৃত্বেও যদি হয়, হাইকতে দাওয়াত, হাইকতে জিহাদ, হাইকতে বায়াত ভিত্তিক কোরআন সুন্নাহর জঙ্গিপনা মুক্ত খেলাফত কায়েম করে দেন। বাংলা সহ সারা জমিনের মধ্যে কে কোন দেশ রাষ্ট্র চালাচ্ছে, কে কোন ধর্ম মানতে জানতে চাই না, আল্লাহ সবার দিল চিরে চিরে হেদায়েত দিয়ে আপনার পক্ষে, নবীজির পক্ষে, ইমাম মাহদির পক্ষে সৈনিক বানিয়ে দেবেন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে আল্লাহ তাগুতুজ জালিমদের আওতা আমাদের পিষ্ট করবেন না, আল্লাহ আমাদেরকে মজলুম বানাবেন না, জালিমদের জুলুমের আওতায় ফেলবেন না। আল্লাহ যাদের কাছে দেশ, জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম, জেনুইন ইসলাম নিরাপদ থাকবে, কে কোন দেশে রাষ্ট্র চালাচ্ছে, কে কোন ধর্ম মানে, কে কোন দল করে জানতে চাই না, যাদের কাছে আপনার সত্যিকার ইসলাম নিরাপত্তা লাভ করবে, দেশ জাতি ইসলাম নিরাপদ থাকবে, এমন সব মানুষগুলোকে বাছাই করে ছিন্নমূল তৃণমূল পর্ব থেকে আল্লাহ মেম্বার, চেয়ারম্যান, অর্থাৎ চৌকিদার, দাপাদার থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত বাংলা সহ সারা জমিনের সকল সেক্টরের দায়িত্ব আপনার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ দয়া করে আপনি দায়িত্ব দান করুন রব্বুল আলামিন। এই মুহূর্তে মনে পড়ে যায় দরদি আম্মা জানের কথা, আব্বা জানের কথা, কেমনে ভুলবো আব্বা আম্মার দয়া দাক্ষিণ্য। নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিতেন, কোন স্কুলে পড়ালে, কোন মাদ্রাসায় পড়ালে, কোথায় পাঠালে আমার সন্তান আমার চেয়েও বড় হবে, এই চিন্তায় তারা বিভোর থাকতেন। ওই দরদি আব্বা আমার না জানি কবরে আমাদের দিকে চাতক পাখির নাই তাকিয়ে আছেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার জন্য যে সন্তান যেটাই পাঠাক, নামাজ পাঠাক, রোজা পাঠাক, হজ পাঠাক, অথবা যাকাত পাঠাক, দান সদকা পাঠাক, যেটাই পাঠাক, সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়া সবসময় কবুল হয়ে যায়। আর মুমিন মুত্তাকি তোমরাও দোয়া করো, সিনো আর না শুনো, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়া আপনি দয়া করে শিক্ষা দিয়ে প্রমাণ করেছেন, মুমিনরা মুমিনদের জন্য যে কোনো দোয়া পাঠালে পৌঁছে যায়। আয় আল্লাহ, সকল আপনজনদের কবরে আপনি আমাদের সব দোয়া পৌঁছে দিয়ে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। বিশেষ করে মিলাদুজ্জামানের আব্বাজান আমার বড় ভক্ত, বড় মুড়ি ভক্ত মুড়ি ছিলেন আল্লাহ। মুরব্বিয়ানে কেরামদের মধ্যে কি ওনাকে আমি মাথার তাজ মনে করতাম। আচ্ছা, বড় কষ্ট করে জীবন ভর মানুষকে শিক্ষা দিয়েছে আল্লাহ। মনের সময় দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এই অসুস্থতার কারণে ওনার জীবনে গুনাহ মাফ করে গুনার জায়গা নেকিতে পরিবর্তন ওসিলা বানিয়ে দিবেন আল্লাহ। ওনার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিবেন, কবরকে নূরে নূরান্বিত করবেন, অন্ধকারময় করবেন না, কবরকে প্রশস্ত করবেন, সংকীর্ণ করবেন না, জাহান্নামের গর্ত বানাবেন না, জান্নাতের বাগান বানিয়ে দিবেন আল্লাহ। তাদের ফ্যামিলির মুরাদুজ্জামান আপনজন, নানা কুল, নানি কুল, দাদা কুল, দাদি কুল, আপনজনদের মধ্যে যারা যেখানে কবরস্থ হয়েছে সকল কবর জান্নাত বানিয়ে দেন। আমরা যারা হাত তুলেছে আমাদের সকলের মাতৃপিতৃকুল, আমার মুরিদ মুতাকিদ ভক্ত, পুরুষ মহিলা যিনি ইনসান, দেশ বিদেশের সব জায়গায় যারা যেখান থেকে পুরুষ মহিলা যিনি ইনসান, মহিলাগুলো দেখতে পায় না, তারপরও পাগলের মতো রেডিও লাইভে বসে থাকে। আল্লাহ পাক ভিডিও বাদ দিয়ে রেডিও লাইভ নিয়ে যারা ব্যস্ত হইল আপনাকে পাওয়ার আশায়, একটিবার দেখারও চিন্তা আমিও করলাম না, তারাও করলো না, অথচ লাখ লাখ মহিলা, পুরুষ মহিলাগুলো আল্লাহ এদের সবাইকে আপনি দয়া করে সত্য মত পথ বোঝার তৌফিক দিয়েছেন, মৃত্যু পর্যন্ত সত্যের উপরে টিকবার তৌফিক দেন আল্লাহ। সোনামণি আম্মা জান, মা বোন, মেয়েদের নেক হায়াত বাড়িয়ে দেন। এদের আল্লাহ পাক আল্লাহ যে সন্তান না হয় দিয়ে থাকেন সন্তান দিয়ে দেন। যে মেয়েদের স্বামী স্ত্রী মহব্বত নাই, জান্নাতি মহব্বত পয়দা করে দেন আয় আল্লাহ। যে মেয়েদের মধ্যে যেদের বিবাহ হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। যে মেয়েদের মা বাবা আপনজন স্বামী ইন্তেকাল করেছেন, কবর জান্নাত বানিয়ে দেন। আমার বাবাজিদের নেক হায়াত বাড়িয়ে দেন, মুরব্বীদের নেক হায়াত বাড়িয়ে দেন, যুবক তরুণদের নেক হায়াত বাড়িয়ে দেন, ছাত্র ছাত্রীগুলোর মেধা খুলে দেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দেন, শ্রমিক মজুরদের শ্রম মজুরিতে বরকত দেন, কৃষিজীবীদের কৃষিতে বরকত দেন, জনপ্রতিনিধি ভাইদেরকে দেশ জাতীয় ইসলামের খেদমত করা তৌফিক দেন আয় আল্লাহ। যারা হাত তুলেছি, শ্রমিক মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, প্রশাসন,
প্রশাসন, চৌকিদার, দফাদার, গ্রাম্য পরিষদ শুরু করে আনসার ভিডি, বিএসভিডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাব, অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, আল্লাহ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, সকল সর্বস্তরের বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের নেতা, আল্লাহ যারা যেখান থেকে কাজ করছে সবাইকে আপনার পক্ষে, নবীজির পক্ষে, ইমাম মাহাদির পক্ষে, ওলিয়া আউলিয়ার পক্ষের সৈনিক বানিয়ে দিন। সত্য ইসলাম মানার তৌফিক দিন, সকলের নেক হায়াত বাড়িয়ে দিন, হক পথের উপর চলার তৌফিক দেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত আদায় করার তৌফিক দেন। আয় আল্লাহ, সুদ, ঘুষ, জেনাবে বিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, ইয়াবা, গাঁজাহীন, মাদক দ্রব্য, যাবতীয় গান বাজনা, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, ধর্মের নামে অধর্মের কাজগুলো থেকে মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করুন। বিড়ি, সিগারেট, গুল, যাবতীয় তামাক দ্রব্য জিনিসগুলি বাদ দিয়ে ভালো ভালো হালাল খাবার ব্যবস্থা তাদের করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আল্লাহ, মরণ তো আমাদের আসবে আল্লাহ, হতে পারে আমাদের আজকে শেষ এই দোয়া হয়ে যাচ্ছে, আগামী দিন হয়তো আমরা কবরের বাসিন্দা হয়ে যাব। কোন সময় যে আজরাইল আসবে, জীবন প্রদীপ নিভে দিবে, সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে টেনে টেনে আমাদের লাশটা নামাবে, ভাঙ্গা চৌকিতে শোয়াই দিয়ে জীবনের শেষ গোসল বড়ই পাতার গরম পানিতে করে দিয়ে, চারজন চার কাঁধে করে নিয়ে 3 টুকরা সাদা মার্কিনের কাপড় পরে দেবে, যেই কাপড় দুনিয়ার কোনো দিন তো মানুষ পরে না, একবার ধুইলে আর পরা যায় না। মার্কিন কাপড় পরে দিই, আল্লাহ, পকেট থাকবে না, যার মধ্যে সেলাই থাকবে না, একটা আধুলি অথবা একটা চকলেট নেওয়ার সুযোগ নাই। আল্লাহ, কোন পথের মুসাফির আমরা? দুনিয়ার সব মুসাফিরের সওদা নিতে হয় সাজিয়ে, আমরা কোন মুসাফির একটা চকলেট নিতে পারলাম না, একটা আধুলি নিতে পারলাম না। 3 টুকরা সাদা কাপড় পরে চারজন চার কাঁধে নিয়ে অন্ধকার ওই বাঁশ বাগান, পুকুর পাড়, বাঁশের ঝাড়, শিয়াল কুকুরের আড্ডাখানায়, গরমের দিনে ভাবসা গরম কবর, কেউ ফ্যান দিবে না, এসি দেবে না, শীতের দিনে কনকনে ঠান্ডা মাটি, কবরের মাটি, লেপ কাঁথা কেউ দেবে না, বালিশ দেবে না, বর্ষাকালে কবর ভরা পানি, পানির মধ্যে ডুবিয়ে দেবে। কেমনে থাকবো আল্লাহ কবরে? কবর থেকে আমি মাসার পর্যন্ত, লাস্ট ডেস্টিনেশন জান্নাত পর্যন্ত আমাদেরকে আপনার কুদরতে নেগাবানি করবেন আল্লাহ। মরণকে ভয় পাই না আল্লাহ, কিন্তু মরণের দিনে লাঞ্ছিত মরণ দেবেন না, বেঈমানি মরণ দেবেন না। আপনার কুদরতে আমাদের দিলে মুখী কালিমাত তয়বা জারি করে দিবেন আল্লাহ। আমাদেরকে আপনার হাবিবের চেহারা মোবারক বারবার স্বপ্নে দেখায় দিবেন। মুমিনে কামিল, মুসলিমে কামিল, ওলিয়ে কামিল না বানায়ে, জান্নাতুল ফেরদৌসি ঘোষণা না দিয়ে আমাদেরকে আমাদের একজন ভক্ত পুরুষ মহিলা যিনি ইনসান, একজন মুসলমানকেও আপনি কবরে নেবেন না আল্লাহ। আল্লাহ, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মঙ্গল দুনিয়া আখিরাতে চেয়ে থাকেন, সকল মঙ্গল আপনি আমাদের দান করুন। তিনি যত অমঙ্গল থেকে দুনিয়া আখিরাতে পানা চেয়ে থাকেন, সকল অমঙ্গল থেকে আমাদেরকে হেফাজত করুন। সর্বোপরি আল্লাহ আমাদের সবাইকে, যে ইসলাম, এখানে কোনো ব্যক্তি নীতি নেই, রাষ্ট্রনীতি নয়, যে ইসলামে আপনি খুশি হন, যেভাবে ব্যাখ্যা মানলে আপনি খুশি হন, সেইভাবে ব্যাখ্যা মেনে, সেইভাবে ইসলামের ঈমান আমল আকীদায় পরিপূর্ণ হয়ে সস্তিক সপরিবার আমাদেরকে মৃত্যু পর্যন্ত আপনি দয়া করুন আল্লাহ। আপনার দয়া থেকে সরে দেবেন না আল্লাহ। মৃত্যু পর্যন্ত এত বড় পরীক্ষায় ফেলবেন না, এত বড় হতদরিদ্র বানাবেন না, এত বড় জালিমের জুলুমের আওতায় ফেলবেন না। আল্লাহ পাক এতদিন হাসপাতাল, ক্লিনিকে, বাড়িতে আপনজনদের কাছে আমাদেরকে বার্ডেন করে, করুণার পাত্র করে ফেলে রাখবেন না। বিকলাঙ্গ বানাবেন না, বেনবিকর বানাবেন না, অতি বৃদ্ধ বানাবেন না। যে অবস্থায় পরে ঈমান হারা হওয়া তো দূরের কথা, আপনার সন্তুষ্টি থেকে একটু সরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই সময় আসার আগেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনার দয়া দিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দিবেন। লক্ষ বৎসর বেঈমানি জিন্দেগি লাভ করে মরতে চাই না, 1 সেকেন্ড আপনার সন্তুষ্টি পেয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ। আমিন। দয়া করে আমাদেরকে আপনার সন্তুষ্টি পথে সস্তিক সপরিবারে মৃত্যু পর্যন্ত কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়াজআল আখিরা কালামিনা আত-তাওহীদ
والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.